বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে আজকে আমরা ভারত উপমহাদেশে মুঘল শাসন 1526 থেকে 1858 সাল পর্যন্ত। তো আজকে আমরা সম্রাট আকবর, যিনি একজন কৃতি সংস্কারক ছিলেন বলে অভিহিত করা হয়, তো তার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায়, ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন। তোমরা লক্ষ্য করো, আজকের পাঠ শিরোনাম ভারত উপমহাদেশে মুঘল শাসন। পাঠের যে অংশটা আজকে আমরা আলোচনা করব, সম্রাট আকবর। মধ্যযুগীয় ভারতবর্ষের ইতিহাসে আকবর অন্যতম শ্রেষ্ঠ শাসক। সমসাময়িক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। দীর্ঘ 50 বছরের রাজত্বকালে, দেখো এখানে 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ, প্রায় 50 বছরের রাজত্বকালে রাজ্যজয়, শাসননীতি, রাজস্ব সংস্কার, শাসন সংস্কার, ধর্মনীতি, হিন্দু রাজপুত নীতি ও সেনাবাহিনীর সংস্কারের মধ্য দিয়ে তিনি একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং সে সাম্রাজ্যে সুশাসন প্রতিষ্ঠায় অভূতপূর্ব সাফল্য লাভ করেন, যার প্রেক্ষিতে ঐতিহাসিকগণ আকবরকে গ্রেট আকবর বলে অভিহিত করেন। তাহলে আমরা 50 বছরের রাজত্বকালে আমরা বলেছি তার রাজ্য জয়, শাসন নীতি, রাজস্ব সংস্কার, শাসন সংস্কার, ধর্মনীতি, হিন্দু রাজপুত নীতি ও সেনাবাহিনীর সংস্কার। তাহলে এই বিষয়গুলো, হিন্দু রাজপুত নীতি এবং সেনাবাহিনীর সংস্কারের মধ্য দিয়ে তিনি একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং সে সাম্রাজ্যে তিনি যে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিষয়গুলো আমরা জানব। সুতরাং এই পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানবে, সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহির পরিচয় বলতে পারবে, ধর্মীয় নীতি প্রয়োগের কারণ ব্যাখ্যা করতে পারবে এবং দ্বীন-ই ইলাহির মূলনীতিগুলো বিশ্লেষণ করতে পারবে। তো সম্রাট আকবরের পরিচিতি আমরা জন্ম বলেছি 1542 খ্রিস্টাব্দে। তার পিতার নাম ছিল হুমায়ুন, মাতার নাম ছিল হামিদা বানু। তো মৃত্যু 1565 খ্রিস্টাব্দে। তার উপাধি ছিল আকবর দি গ্রেট। জাতিতে তুর্কি ছিলেন। তার শাসনকাল 1556 থেকে 60 সাল পর্যন্ত, 1660 সাল পর্যন্ত। তো তোমরা সম্রাট আকবরের ছবিটা লক্ষ্য করো। পরবর্তী স্লাইড আসা পর্যন্ত একটু লক্ষ্য করো। হ্যাঁ, পিতা হুমায়ুনের মৃত্যুর সাথে সাথে 1556 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর বয়সে পিতার বন্ধু খান-ই খানান বৈরাম খানের অভিভাবকত্বে জালালউদ্দিন মুহাম্মদ আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তার অভিষেক শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও দিল্লির সিংহাসন সম্পূর্ণ নিষ্কণ্টক ছিল না। মোহাম্মদ শাহ আদিল দিল্লি ও আগ্রা হতে বিতাড়িত হয়ে জৌনপুরে আশ্রয় গ্রহণ করেন। মেবার, যোধপুর, সিন্ধু,
মুলতান, গুজরাট, মালব সহ অধিকাংশ এলাকা দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত ছিল। অপরদিকে দাক্ষিণাত্যের আহমেদনগর, বিজাপুর, গোলাকুণ্ড, খানদেশ, বিজয়নগর সহ অধিকাংশ রাজ্য স্বাধীনভাবে শাসিত হচ্ছিল। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ সিংহাসন লাভের পরে যে যুদ্ধটা তাকে করতে হয়, অংশ নিতে হয়, সেই যুদ্ধের নাম ছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আমরা এখন পানিপথের দ্বিতীয় যুদ্ধ নিয়ে কথা বলতে চাই। পানিপথের দ্বিতীয় যুদ্ধ আমরা বলবো মুঘল শাসনের বা মুঘল শাসন স্থায়ী রূপ লাভ করেন। তোমরা লক্ষ্য করো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এখন পানিপথের দ্বিতীয় যুদ্ধ আলোচনা করতে হলে হিমুর নামটা চলে আসে। হিমু একজন নগণ্য মুদি দোকানদার হতে স্বীয় মেধা যোগ্যতার বলে 22টি যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধবিদ্যায় দক্ষতা অর্জন করে একজন সুদক্ষ সেনাপতি হিসেবে খ্যাতি অর্জন করেন। আদিল শাহ সেনাপতি হিমুর অসাধারণ কৃতিত্ব, সামরিক নৈপুণ্য ও শাসন দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে প্রধানমন্ত্রী ও সেনাপতি পদ প্রদান করেন। তাহলে হিমু সম্পর্কে জানলে তার দক্ষতা এবং নৈপুণ্যে মুগ্ধ হয়ে তাকে প্রধানমন্ত্রী এবং সেনাপতির পদ অলংকৃত করা হয়। সম্রাট হুমায়ুনের হঠাৎ মৃত্যুতে হিমু সুর বংশ ও মুঘল সাম্রাজ্যকে ধ্বংস করে ভারতে হিন্দু আধিপত্য প্রতিষ্ঠার প্রবল ইচ্ছা পোষণ করেন। এ উদ্দেশ্য বাস্তবায়নে আদিল শাহ কর্তৃক প্রেরিত 50,000 সৈন্য, 500 হস্তি বাহিনী সহ অগ্রসর হয়ে মুঘল সেনাপতি তারাদিবেগকে পরাজিত করে দিল্লি, আগ্রা দখল করে বিক্রমাদিত্য নাম ধারণ করে হিমু নিজেকে ভারতের স্বাধীন রাজা ঘোষণা করেন। হিমু কর্তৃক দিল্লি অধিকারের খবর পেয়ে মাত্র 20,000 সৈন্যসহ আকবরকে সাথে নিয়ে হিমুর বিরুদ্ধে অগ্রসর হন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে সম্রাট আকবর হিমুর সৈন্যবাহিনীর মধ্যে ভীষণ যুদ্ধ হয়। তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধ কত সালে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। কার মধ্যে? দুই প্রতিদ্বন্দ্বী সম্রাট আকবর এবং হিমুর সৈন্যবাহিনীর মধ্যে। 1556 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তরে সম্রাট আকবর এবং হিমুর সৈন্যবাহিনীর মধ্যে ভীষণ যুদ্ধ হয়। যুদ্ধে হিমুর ডান চোখে তীরবিদ্ধ হয়ে সংজ্ঞা হারালে তার সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে পলায়ন করে। ফলে যুদ্ধে হিমু পরাজিত এবং নিহত হন। মুঘল সাম্রাজ্যের ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ এক স্মরণীয় ঘটনা। এই যুদ্ধের ফলে ভারতে আফগান প্রভুত্ব লাভের আশা চিরতরে বন্ধ হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে পানিপথের দ্বিতীয় যুদ্ধের ফলাফল আমরা বলতে পারি হিমুর পরাজয় এবং ভারতবর্ষে মুঘল শাসনের আরো শক্ত অবস্থান হয়। তোমরা সম্রাট আকবরের ছবি লক্ষ্য করো। ছবিতে তোমরা তার অবয়ব দেখতে পাচ্ছ এবং যুদ্ধের ময়দান, যুদ্ধের কৌশল, রণকৌশল, সেনাবাহিনী সবগুলি তোমরা দেখছো। পরবর্তী স্লাইডটা তোমরা লক্ষ্য করো। এবার আমরা আলোচনা করতে চাই সম্রাট আকবরের যে সংস্কারগুলো ছিল। সম্রাট আকবর শাসন ক্ষেত্রে বহু উন্নয়নমূলক সংস্কার সাধন করে দূরদর্শিতার পরিচয় দেন। তিনি তীর্থকর, জিজিয়া কর, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ প্রথা তুলে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেন। তিনি আইন করেন কোন পুরুষ মহিলা যথাক্রমে 16 এবং 14 বছরের পূর্বে বিবাহ করবে না। আকবর কয়েকটি প্রদেশে টাকশাল স্থাপন করে মুদ্রা ব্যবস্থার সংস্কার করেন। তিনি রৌপ্য ও স্বর্ণ উভয় প্রকার মুদ্রার প্রচলন করেন। ধর্মের ক্ষেত্রে তিনি দ্বীন-ই ইলাহি ধর্মমতের প্রচলন করেন। এরপরে আসো তার মনসবদারি প্রথা। সম্রাট আকবর জায়গির প্রথা উঠিয়ে দিয়ে মনসবদারি প্রথার প্রবর্তন করেন।
স্বভাবতই মনসব শব্দের অর্থ কি তোমাদের জানতে ইচ্ছে করে? মনসব শব্দের অর্থ হলো পদমর্যাদা। উচ্চপদস্থ রাজকর্মচারীদেরকে মনসবদার বলা হতো। 10টি সৈন্যের মনসবদার হতে 5,000 সৈন্যের এবং 33 ধরনের মনসবদার নিযুক্ত হতেন। সম্রাট সেনাবাহিনীর শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, দক্ষতা বৃদ্ধির জন্যই যে পরিকল্পনা করেন, এটাই ইতিহাসে মনসবদারি প্রথা নামে পরিচিত। তাহলে মনসব শব্দের অর্থ হলো পদমর্যাদা। তোমরা দেখলে, এবং সেনাবাহিনীর শৃঙ্খলা আনয়নের জন্য তাদের যে ব্যবস্থা নিয়েছিলেন, তাই সেই ব্যবস্থার নাম ছিল মনসবদারি প্রথা বা মনসবদারি ব্যবস্থা। এবার আসো তার শাসন ব্যবস্থা নিয়ে আমরা একটু আলোচনা করি। সম্রাট আকবর শুধু বিশাল সাম্রাজ্য রচনা করেই ক্ষান্ত ছিলেন না, তিনি এক অভিনব যুগোপযোগী জনকল্যাণমূলক শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। তিনি ছিলেন শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তবুও উচ্চপদস্থ রাজকর্মচারীদের পরামর্শ অনুযায়ী তিনি সামগ্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। সামরিক ব্যবস্থা। বিশাল সাম্রাজ্য রক্ষার জন্য আকবর অসাধারণ ক্ষমতা সম্পন্ন সেনাবাহিনী গঠন করেছিলেন। তার সেনাবাহিনীতে পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ ও নৌবাহিনীতে বিভক্ত করেছিলেন। এরপরে আসো রাজস্ব ব্যবস্থা। প্রধানত 3টি নিয়মের মাধ্যমে তিনি রাজস্ব আদায় করতেন, যেমন গুল্লাবক্স, নাশক এবং যাবতী প্রথা। তো এই শাসন ব্যবস্থা এবং সামরিক ব্যবস্থা আমরা আলোচনা করলাম। এবার আসো তোমরা লক্ষ্য করো, সেনাবাহিনী সংস্কারের কথা আমরা বলেছি। এই সেনাবাহিনী সংস্কারের নাম ছিল পদমর্যাদা মনসবদারি প্রথা। সুতরাং তোমরা সেটাও দেখলে যে মনসবদারি প্রথা এবং অশ্বারোহী এবং নৌবাহিনী, সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। সম্রাট আকবর, এবার লক্ষ্য করো, তার শাসনকালের অন্যতম একটা বিতর্কিত বিষয় বলা হয় ভারতীয় উপমহাদেশ সর্বশ্রেষ্ঠ শাসক মুঘলদের মুকুটমণি সম্রাট আকবরের রাজত্বকাল নানাবিধ বৈচিত্র্যময় সংস্কারে পরিপূর্ণ। সম্রাট আকবরের বিস্ময়কর সংস্কারাবলীর মধ্যে অন্যতম ছিল ধর্ম সংস্কার। আকবর 16শ শতাব্দীতে জন্মগ্রহণ করেছিলেন। এই শতাব্দী ছিল নবজাগরণ, সংস্কার, আবিষ্কার, বৈচিত্র্যময় সৃষ্টির অনুসন্ধিৎসা, সংশয় সন্দেহের যুগে। আকবর ছিলেন সে যুগের একটি পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। আকবর ছিলেন সাম্রাজ্যবাদী শাসক, তাই ভারতীয় বহু জাতির সমন্বয়ে তিনি এবং সহযোগিতায় একটি বিশাল সাম্রাজ্য গড়ে তোলার জন্য ধর্মীয় উদারতা ও সহিষ্ণুতার নীতি অবলম্বন করেন। 1562 খ্রিস্টাব্দে সম্রাট আকবর সকল ধর্মের সার সম্বলিত দ্বীন-ই ইলাহি নামে এক নতুন ধর্ম মত ঘোষণা করেন। এ ধর্মের মূল কথা ছিল সুলহ-ই-কুল বা বিশ্বজনীন শান্তি। তাইলে তোমরা দেখলে যে দ্বীন-ই ইলাহি, এই ধর্ম, তার সকল ধর্মের সারবত্তা নিয়ে তিনি এটা করেছিলেন। এখানে মাত্র বলা হয় যে 18 জন সদস্য ছিলেন ধর্মমত এই দ্বীন-ই ইলাহির উপরে, এবং একমাত্র হিন্দুদের মধ্যে রাজা বীরবল ছিলেন, এবং তারা এই নতুন ধর্ম গ্রহণ করার জন্য কোনো জোর জবরদস্তি প্রয়োগ করা হতো না, এবং তার মৃত্যুর সাথে সাথেই এই ধর্ম আবার অবসান হয়ে যায়, সমাপ্তি ঘোষণা করা হয়। তো দ্বীন-ই ইলাহি, সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহির পরে আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হলো তার রাজপুত নীতি। একটা অন্যতম ভারতবর্ষের ইতিহাসে মুঘল সম্রাট আকবরের রাজত্বকালের এক অন্যতম অধ্যায় হলো রাজপুত নীতি। ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হবার পূর্বে রাজনৈতিক সামরিক দিক থেকে রাজপুতরা ছিল সর্বাপেক্ষা শক্তিশালী জাতি এবং দিল্লির সম্রাটগণের প্রবল প্রতিদ্বন্দ্বী। সম্রাট আকবর ছিলেন বিচক্ষণ নৃপতি। সমগ্র ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ রণদক্ষ হিন্দু জনগণ তথা রাজপুত সম্প্রদায়কে নিজের নিয়ন্ত্রণে এনে সুষ্ঠুভাবে সাম্রাজ্য পরিচালনার জন্য সম্রাট আকবর যে নীতি গ্রহণ করেন তা ইতিহাসে রাজপুত নীতি নামে
অভিহিত। এখন এই রাজপুত নীতিটা বাস্তবায়ন করার জন্য তিনি যে সকল পদক্ষেপ নিয়েছিলেন: এক, বৈবাহিক সম্পর্ক; দুই, রাজপুতদের উচ্চ পদে নিয়োগ; তিন, জিজিয়া তীর্থকর রহিতকরণ; এবং চার, ধর্মীয় স্বাধীনতা দান; পাঁচ, পশু হত্যা ব্যবস্থা নিয়ন্ত্রণ; ছয়, অবাধ্য রাজপুতদের প্রতি দমন। তাহলে রাজপুতদের বিষয়ে আমরা বললাম যে রাজপুতরা ভারতবর্ষে অন্যতম একটা অধ্যায় ছিল, এবং তাদেরকে বশে আনার জন্য, এবং তারা একদিকে যেমন ছিল জ্ঞানে, অন্যদিকে তারা যুদ্ধবিদ্যায় সর্বগুণে গুণান্বিত ছিল। সুতরাং তাদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে ভারতবর্ষের বা ভারতের শাসন বলি আর সংস্কারের কথা বলি বা রাষ্ট্র গঠনের কথা বলি, সেক্ষেত্রে তারা উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। এই জন্য তিনি রাজপুতদেরকে বসে আনার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবার আসলে তোমাদেরকে আগেই বলেছি যে তার অন্যতম একটা অধ্যায় ছিল সম্রাট আকবরের ধর্মীয় নীতি, রিলিজিয়াস পলিসি অফ এম্পারার আকবর। মধ্যযুগের ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য আলোচিত সমালোচিত বিষয় হলো সম্রাট আকবরের ধর্মীয় নীতি। তার এই নীতি সম্পর্কে ইতিহাস গবেষক পাঠকদের মধ্যে নানামুখী বিতর্ক, ভিন্ন মূল্যায়ন রয়েছে, এবং নিঃসন্দেহে বলা যায় যে তার ধর্মীয় দর্শন উদার, পরমত সহিষ্ণু ছিল। আকবরের ধর্মচিন্তার চূড়ান্ত পরিণত হলো দিন ই ইলাহি। এখন তোমাদের মনে অনেক প্রশ্ন থাকবে যে দিন ই ইলাহি, তাহলে এটা প্রবর্তন করার কারণ কি ছিল? কি কারণে তিনি এই নতুন ধর্মমত প্রবর্তন করলেন? আমরা আগে বলেছি সকল ধর্মের সকল লোকদেরকে নিয়ে তিনি একসাথে চলার চিন্তা করেছিলেন। 1575 সালের সময়কার কথা। তৎকালীন ভারতবর্ষের সম্রাট আকবর খুব চিন্তিত ছিলেন। ঈশ্বর, পরকাল, আত্মা, জন্মান্তর, পাপ পুণ্যের পরিণাম সহ নানা বিষয়াদি নিয়ে বাদশাহ ভাবছেন। ফতেপুর সিক্রির অদূরে একটি পাথরের উপর প্রতিদিন ভোরে সম্রাটকে ধ্যানরত দেখে সকলেই বিস্মিত হচ্ছিল। সম্রাট নিরক্ষর হলেও জ্ঞান পিপাসার ব্যাপারে তিনি অতীব আগ্রহী ছিলেন। এবং জ্ঞান পিপাসা, সম্রাট নিরক্ষর হলেও আমরা বলি তার জ্ঞান পিপাসার ব্যাপারে সবাই জানতো। তিনি অনুসন্ধিৎসু ছিলেন এবং নবরত্ন সভা সম্রাটের সব প্রশ্নের উত্তর দিতে পারছে না। তাই ফতেপুর সিক্রিতে সম্রাট নির্মাণ করলেন ইবাদতখানা। এখানে নিয়মিত সভা বসত। সবার মধ্যমণি ছিলেন স্বয়ং সম্রাট আকবর। ইসলাম, হিন্দু, পার্সি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ ধর্মের গুরুগণ এই সভায় আমন্ত্রিত হতেন। এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, বিভিন্ন ধর্মের বিতর্ক, বিশেষ করে ধর্মগুরুদের একে অন্যের প্রতি যে তর্ক বিতর্ক, এটা সম্রাটকে ভাবিয়ে তুলেছিল। তারা বিভিন্ন বিষয়ের উপর তর্ক বিতর্ক করতেন। সম্রাটের মনে আন্দোলন সৃষ্টিকারী প্রশ্নগুলোর উত্তর দিতেন। এখানে এভাবে সম্রাট সব ধর্মের তত্ত্বের ব্যাপারে অবগত হচ্ছিলেন। তার মানে হলো আমরা বলতে চাচ্ছি যে তিনি অনুসন্ধিৎসু মনা ছিলেন সম্রাট আকবর। আর এই জানার আগ্রহ, আর বিশেষ করে তো বলেছি যে তর্ক বিতর্ক তাকে ভাবিয়ে তুলেছিল। একদিন সিদ্ধান্ত নিলেন একটি নতুন জীবন বিধান প্রণয়নের, যেখানে সব ধর্মের আচার বিচার স্থান পাবে। এর ফলে পুরো ভারতবাসীকে এক পতাকা তলে আনা যাবে। আকবরের নবরত্ন সভার সভ্য ছিলেন আবুল ফজল। তার আকবরনামায় লিখেছেন, আকবরনামা আকবরের যে সময়কাল, সেই সময়কাল নিয়ে যে ইতিহাস গ্রন্থ, সেটা হচ্ছে আকবরনামা। লিখেছেন তার নবরত্ন সভার সদস্য আবুল ফজল। তিনি লিখেছেন, বিশাল ভূমির ধর্ম বৈচিত্র্য, পাশাপাশি ধর্মীয় কুন্দল কোলাহল মহামতি আকবরকে আরো ভাবিয়ে তুলে। এই যে ধর্মীয় কুন্দল এবং কোলাহল মহামতি আকবরকে আরো ভাবিয়ে তুলে, তাই সম্রাট প্রচলিত ধর্মগুলোর সাধারণ বিষয়গুলো এক এক করে একটি নতুন জীবন বিধান প্রণয়ন করতে উদ্যত হন, এবং তিনি এক্ষেত্রে আগ্রহী হয়ে উঠেন, এবং তার এই ফসল হলো দিনে এলাহি। আবুল ফজল ছিলেন সম্রাটের বেতনভুক্ত ঐতিহাসিক। এই যুক্তি দেখিয়ে অনেক আধুনিক ঐতিহাসিক আবুল ফজলের দেওয়া
আকবরের উদ্দেশ্য ছিল সৎ, এই উক্তিকে প্রত্যাখ্যান করেছেন। নতুন ধর্ম নিয়ে অনেক বাছ বিচারের পর 1582 সালে 40 বছর বয়সে ভারতের মহান অধিপতি আকবর আনুষ্ঠানিকভাবে একটি ধর্ম প্রবর্তন করেন। এই ধর্মের নাম দেওয়া হয় দিন ইলাহি, যার অর্থ ঈশ্বরের ধর্ম। আর আকবর নিজে ঘোষণা করেন খলিফাতুল্লাহ, অর্থাৎ মানে তিনি আল্লাহর প্রতিনিধি। দিন ইলাহির কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ। এখানে আকবরকে, সম্রাট আকবরকে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মহান আকবর সেই আল্লাহরই প্রতিনিধি। এইভাবে এটাকে আমরা বলতে পারি একটা জগা খিচুড়ি ধর্মই বলা যায়, যে সকল ধর্মকে একত্রিত করতে গিয়ে আসলে কোন ধর্মই ঠিক থাকেনি এবং এটার জন্য তিনি অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। বিশেষ করে ধর্ম সংস্কারকরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই ধর্মাবলম্বীদের প্রিন্সিপালস অফ দিন ইলাহি যদি বলা হয়, তাহলে আমরা বলবো এই ধর্মাবলম্বীদের সম্ভাষণ রীতিও ছিল অন্যরকম। কারোর সাথে দেখা হলে একজন বলতো আল্লাহু আকবার, প্রত্যুত্তরে আরেকজন বলতো জাল্লে জালালহু। মুসলিমরা মনে করে আল্লাহু আকবার বলতে আকবর বুঝাচ্ছিল আকবরই ঈশ্বর, এইভাবে আর জাল্লে জালালহু। তো যাই হোক, এইগুলো অনেক বিতর্কের জন্ম দিয়েছিল। তাদের কালেমাটাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। এই জন্য আমরা বললাম যে সবকিছু মানে জগাখিচুড়ির মতো হয়ে গিয়েছিল, এটা বিতর্ক দেখা দিয়েছিল। সো এটা বেশি দিন টিকেও থাকতে পারেনি, তার মৃত্যুর সাথে সাথে এটা শেষ হয়ে যায়। দিন ইলাহির আরেকটি মজার বিষয় হচ্ছে এই ধর্মের কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো ধর্মগুরুও নেই, নেই কোনো ধর্মীয় পীঠস্থান। তোমরা অনেকেই মনে করতে পারো এটা ধর্মটা কি রকম ছিল। তো আমরা ক্লিয়ার করতে চাই তোমাদেরকে যে এই ধর্মের কোনো ধর্মগ্রন্থ ছিল না, কোনো ধর্মগুরুও নেই, নেই কোনো ধর্মীয় পীঠস্থান। আলোচনার মাধ্যমে সম্রাট যে বিধান দিতেন তাই অনুসারীরা গ্রহণ করত। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বিধানগুলো কিছুটা পরিমার্জন করে আনা হতো। এই কালিমাটি ইসলাম ধর্ম থেকে নেওয়া হয়, কিন্তু সবকিছু মিলিয়ে তার মৃত্যুর সাথে সাথে এগুলো সব শেষ হয়ে যায়। কারণ শেষ হবার কারণও আছে। দিনে ইলাহিতে সূর্য পূজা ছিল খুবই গুরুত্বপূর্ণ। দিনে 4 বার সূর্য বন্দনা করা হতো। কোনো ঐতিহাসিক বলেছেন প্রত্যুষে, মধ্যাহ্নে, সায়াহ্নে, মধ্যরাতে। প্রত্যুষে ও মধ্যরাতের রচনা ছিল বাধ্যতামূলক। এতে সূর্যের 100 সংস্কৃত নাম জপ করতে হতো অনুসারীদের। নহবত ও নাকালা বাজিয়ে প্রার্থনার জন্য ডাকার প্রথা ছিল। গো-হত্যা পুরো দেশে নিষিদ্ধ ছিল। এই রীতিগুলো গ্রহণ করা হয়েছিল। তো আমরা বলেছি এই রীতিগুলোই তাকে কি করেছে, বিতর্কের জন্ম দিয়েছে। সো তার পরবর্তী সম্রাট ছিলেন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের যেহেতু এটার পৃষ্ঠপোষকতা করেননি, সেই জন্য এটা তার সময়কাল পর্যন্তই আমরা বলবো যে অনেকটা শেষ হয়ে যায়। আকবর ঘোষণা দেন সপ্তাহ শুরু হবে রোববার থেকে। খ্রিস্টানদের সপ্তাহ শুরু ছিল রোববার থেকে। পশু হত্যা নিষিদ্ধ করেন আকবর, এটি জৈন ধর্মের একটি বিধান। আকবর বিশ্বাস করা শুরু করেন আলো শুভকে নির্দেশ করে, আর অন্ধকার অশুভকে। অগ্নির যেমন ধ্বংসের ক্ষমতা আছে তেমন আছে মুক্তির ক্ষমতা। এই বিশ্বাসগুলো আকবরকে মনে ঢুকেছিল পার্শ্বিক সাধুদের সঙ্গে পড়ে। আকবরের নির্দেশে সবাই সারাক্ষণ অগ্নি প্রজ্বলিত করে রাখা হতো। এভাবে বিভিন্ন ধর্মের রীতিনীতির প্রতিবিম্ব দেখা যায় দিনই ইলাহিতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তোমরা সম্রাট আকবরের যে দিনে ইলাহি নিয়ে কথা বললাম। দিনে ইলাহি অনেক বিতর্কের জন্ম দিয়েছে। দিনে ইলাহি পাগলি পরিয়ে নিয়ে একটি অভিজ্ঞান। কেউ কেউ মনে করেন জপমালা দান করতেন। নতুন অনুসারীদেরকে একটি সম্রাটের চেহারা খচিত তসবিহ ছবি দেওয়া হতো, যেটি পাগলিতে ধারণ করার রীতি ছিল। তো এই সবই আমরা বলেছি যে তাকে বিতর্কের জন্ম দিয়েছে। এক্ষেত্রে আমরা বলবো যে দিনে ইলাহিটা তার ঐতিহাসিকরা এ সম্পর্কে অনেক মন্তব্য করেছেন। দিনে ইলাহির কিছু কিছু নিয়ম ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল। মদ্যপান, জুয়া ছিল বৈধ। জুয়া খেলার জন্য রাষ্ট্রীয় উদ্যোগে বাদশাহ মহলের পাশে ক্রিয়া ভবন নির্মাণ করে দেওয়া হতো। একটি নির্দিষ্ট হারে সুদে জুয়া খেলার জন্য ঋণ প্রদানের ব্যবস্থা করা হয়। দাঁড়িয়ে রাখাকে নিরুৎসাহিত করা হয়। বহু বিবাহ নিষিদ্ধ করা হয়। ছেলেদের বিয়ের বয়স নির্ধারণ করে দেওয়া হয়। আমরা আগেই বলেছি, কথিত আছে যে মুসলিম ফিকাহবিদগণের জন্য বরাদ্দ জমিও আকবর কেড়ে নেন। এর কিছুকালের মধ্যেই জৈন ধর্মগুরু দস্তুর মেহরাজিকে 200 বিঘা জমি দানের ঘোষণা দেন। এই বিষয়গুলো মুসলিমদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে। সম্রাট আকবর নতুন ধর্মমত প্রবর্তন করেন ঠিকই, কিন্তু একে রাষ্ট্রধর্ম করেননি অথবা প্রজাদের উপর জোর জবরদস্তিও করেননি। তার সভাসদগণের মধ্যে মাত্র 18 জন তা এই ধর্ম গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে একমাত্র হিন্দু ছিলেন বীরবল। সর্বসাকুল্যে হাজার খানেক মানুষ ছিল যারা এই ধর্ম
গ্রহণ করে আকবরের মৃত্যুর পর এই ধর্মের বিলুপ্তি হয়। সম্রাট জাহাঙ্গীরের মা ছিলেন হিন্দু, তাই ইসলামী আলেম ওলামারা তাকে খুব বিশ্বাস করত না। সম্রাট জাহাঙ্গীর নিজেও বাবার প্রবর্তিত ধর্মকে প্রসারিত করার উদ্যোগ নিয়ে আলেম ওলামাদের চক্ষুশূল হতে চাননি। এভাবে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলের শেষ দিকে দ্বীন-ই ইলাহির বলতে পারি আমরা পুরোপুরি বিলুপ্তি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে এতক্ষণ তার যে সমালোচনা দ্বীন-ই ইলাহির এটা নিয়ে কথা বললাম। সম্রাট আকবর যে একজন সংস্কারক ছিলেন, সে পরিশেষে আমরা বলবো তিনি শুধু একজন সংস্কারকই তিনি ছিলেন না, শিক্ষা সংস্কৃতির অনুরাগীও তিনি ছিলেন। সম্রাট আকবর কোনো ঐতিহাসিক বা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তবে তিনি তীক্ষ্ণ বুদ্ধি, প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তোমার জ্ঞানী পণ্ডিত ব্যক্তিদের মুখে আলোচনা শুনে তিনি ধর্মতত্ত্ব, দর্শন, ইতিহাস, রাষ্ট্রনীতি, বিজ্ঞানে বিশেষ পাণ্ডিত্য অর্জনে সমর্থ হন। তিনি তার দরবারের আকবর বা আকবরের দরবারের নবরত্ন নামে পরিচিত ছিলেন। এছাড়াও ঐতিহাসিক নিজামুদ্দিন বক্সী, আব্দুল কাদের বাদায়ুনি, কবি তুলসী দাস, সুরদাস, নরহরি, সঙ্গীতবিদ বজ বাহাদুর, বাবা রামদাস, এরপরে বৈজি বাওয়া, চিত্রশিল্পী খাজা আব্দুস সামাদ, মীর সৈয়দ আলী মুকুন্দ দাস, জমশেদ ফারুক বেগ, কিষান দাস আকবরের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। আমরা নামগুলো এজন্য বলেছি যে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, ভারতের মুসলিম শাসনের ইতিহাসে অন্য কোন নৃপতিকে ঘিরে এত বেশি পণ্ডিত, কবি, দার্শনিক একত্রিত হননি এবং এত বেশি রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করেননি। ফতেপুর সিক্রি নগরীর পত্তন এবং সেখানে বহু স্থাপত্য ইমারত সম্রাট আকবরের স্থাপত্য প্রীতির উজ্জ্বল নিদর্শন। ভিনসেন্ট স্মিথ ফতেপুর সিক্রিকে এ রোমান্স ফর স্টোন বলে অভিহিত করেছেন। তো শিক্ষার্থীরা, আমরা সব শেষে সম্রাট আকবরের তোমাদের প্রশ্নই থাকতে পারে যে ইতিহাসে তার অবস্থানটা কোন জায়গায়। আমরা বলবো আকবর ভারতের মুঘল শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা। ব্রিটিশ ঐতিহাসিক ট্রডের ভাষায় আকবর ছিলেন মুঘলদের প্রকৃত সাম্রাজ্য প্রতিষ্ঠাতা। আকবর ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অব দ্য এম্পায়ার অফ দি মুঘলস। তার শাসনামলেই মুঘলগণ একটি পরাক্রমশালী সামরিক শক্তি হতে স্থায়ী ভারতীয় রাজবংশে পরিণত হয়। সমর নৈপুণ্য, সাংগঠনিক প্রতিভা, প্রখর রাজনীতির জ্ঞান, চিত্তাকর্ষক হৃদয়গ্রাহী চারিত্রিক বৈশিষ্ট্য, প্রশাসনিক যোগ্যতা ইত্যাদির আলোকে বিচার করলে সম্রাট আকবর ভারতের ইতিহাসে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন। আমরা ধর্মীয় ক্ষেত্রে তার বিতর্ক থাকলেও প্রশাসনিক ক্ষেত্রে ঐতিহাসিকগণ ভারতবর্ষে তিনি ছিলেন অন্যতম সর্বশ্রেষ্ঠ নৃপতি বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক স্ট্যানলি লেনপুলের ভাষায় আকবর ছিলেন যাবৎ ভারত শাসনকারী রাজন্যবর্গের মধ্যে মহত্তম। তিনি ছিলেন সত্যিকার অর্থে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং সংগঠক। সো আমরা আকবর ছিলেন জন্মগতভাবে মানুষের রাজা এবং ন্যায়সঙ্গতভাবে ইতিহাস খ্যাত শ্রেষ্ঠ সার্বভৌম সম্রাটের অন্যতম হওয়ার দাবিদার। দি গ্রেট উপাধি ছিল তার যথার্থই প্রাপ্য। এই কথাগুলো ঐতিহাসিকেরা বলেছেন। সো আমরা একদিকে তিনি বিতর্কের জন্ম দিলেও তিনি অমর হয়ে আছেন এই মুঘল সাম্রাজ্যকে স্থায়ী অবয়বে রূপ দেওয়ার জন্য। পরিশেষে তোমাদের আমরা শেষের দিকে চলে আসছি, বাড়ির কাজের দিকে। তোমরা লক্ষ্য করো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে তোমরা প্রথমেই জেনেছ এবং এই যুদ্ধের মাধ্যমে সম্রাট আকবর ভারতবর্ষে মুঘল শাসন স্থায়ী রূপ দান করেন। মনসবদারি ব্যবস্থা কোন সম্রাট প্রবর্তন করেছিলেন? এর উত্তরের জন্য তুমি বলতে হবে সম্রাট আকবর। আমরা বলেছি মনসবদার, মনসব শব্দের অর্থ হলো পদমর্যাদা। সেনাবাহিনীর সংস্কার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তিনি যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এবার আরেকটা কাজ তোমাদেরকে দিচ্ছি, সম্রাট আকবরের রাজপুত নীতি আলোচনা করো। সম্রাট আকবরের পিতার নাম কি ছিল? পিতার নাম ছিল হুমায়ুন, আমরা আগেই বলেছি। আর রাজপুত নীতি আলোচনা করো। এখানে আমরা বলেছি যে ভারতবর্ষে রাজপুতরা জ্ঞানে, গুণে, সামরিক শক্তিতে তারা ছিল উদীয়মান। সুতরাং তাদের এই গুণগুলোকে, তাদের এই
ক্রেডিট গুলোকে যদি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা যায় তাহলে ভারতবর্ষের উন্নতি হবে এবং ভারতবর্ষ একটা সুন্দর কাঠামোর উপরে দাঁড় হবে। এই জন্য রাজপুতদেরকে তিনি কাজে লাগানোর জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেগুলোর নাম ছিল রাজপুত নীতি। সুতরাং বাড়ির কাজ হিসেবে আমরা তোমাদেরকে দিলাম সম্রাট আকবরের ধর্মীয় নীতি আলোচনা করো। ধর্ম নিয়ে আমরা অনেক কথা বলেছি, তার ধর্মীয় নীতি তিনি কেন প্রবর্তন করেছিলেন এবং শেষ পর্যন্ত এই ধর্মীয় তার এই ধর্ম কতজন গ্রহণ করলেন। আমরা 18 জনের কথা বলেছি। হিন্দুদের মধ্যে শুধু রাজা বীরবলের কথা বলেছি, তিনি এই যে দ্বীন এলাহিটা গ্রহণ করেছিলেন এবং তার মৃত্যুর সাথে সাথে আর বিশেষ করে একেবারেই বিলুপ্তি ঘোষণা হয় সম্রাট জাহাঙ্গীরের মানে শাসন আমলের শেষ দিকে এই ধর্মীয় নীতি যেটা সেটা বিলুপ্তি ঘোষণা করা হয়। তো সম্রাট আকবরের ধর্মীয় নীতি আলোচনা করো, এই বিষয়টা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কোনো প্রশ্ন থাকলে, তোমাদের কোনো সমস্যা থাকলে তা নিয়ে তোমরা শেয়ার করতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি আমরা এখানেই ঘোষণা করলাম। আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে তোমাদের শুভকামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংকস অল অফ ইউ। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সম্রাট আওরঙ্গজেব, তার শাসনকাল ছিল 1658 খ্রিস্টাব্দ থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। ভারতে মুঘল রাজবংশের শেষ খ্যাতিমান সম্রাট ও সফল সম্রাট ছিলেন মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর। তার অর্ধ শতাব্দীর রাজত্বকাল মুঘল ইতিহাসে দ্বন্দ্ব বিক্ষুব্ধ ও ঘটনাবহুল। স্যার যদুনাথ সরকার বলেন, আওরঙ্গজেবের ইতিহাস বস্তুত ভারতবর্ষের 60 বছরের ইতিহাস। 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 শতকের শেষ ভাগ জুড়ে এবং এটি আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা বলবো যে সম্রাট আওরঙ্গজেব ছিলেন ক্ষয়িষ্ণু মুঘল সাম্রাজ্যের অন্তিমকালে শেষ সফল ও প্রদীপ্ত সূর্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভারত উপমহাদেশে মুঘল শাসন সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল থেকে তার জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করতে চাই। তোমরা লক্ষ্য করো তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। 1618 খ্রিস্টাব্দে জন্ম, 1707 খ্রিস্টাব্দে মৃত্যু। পিতার নাম সম্রাট শাহজাহান, মাতা মমতাজ বেগম। তার শাসনকাল 1558 থেকে 1707। তিনি ক্ষমতা গ্রহণ করেছেন 1558 খ্রিস্টাব্দে। আলমগীর বাদশাহ গাজী তার উপাধি, এবং সম্রাট হিসাবে ষষ্ঠ সম্রাট হচ্ছেন ষষ্ঠ মুঘল সম্রাট সম্রাট আওরঙ্গজেব। তো আজকে আমরা শিকনফল হিসেবে নিয়ে আসছি আওরঙ্গজেবের পরিচয়, আওরঙ্গজেবের রাজত্বকাল এবং তার দাক্ষিণাত্য নীতি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে সাজিয়েছি আমাদের ক্লাস। সম্রাট আওরঙ্গজেবের শাসনকালের কথা প্রথমেই চলে আসে ভ্রাতৃবিরোধের কথা। সম্রাট শাহজাহান যখন অসুস্থ, এই সুযোগে ভ্রাতাদের মধ্যে রক্তক্ষয়ী উত্তরাধিকার সংগ্রামে নিজ কৃতিত্বের সুস্পষ্ট প্রমাণ দিয়ে আওরঙ্গজেব
প্রতিদ্বন্দ্বী ভাইদের পরাজিত এবং বৃদ্ধ পিতা সম্রাট শাহজাহানকে সিংহাসনচ্যুত করে আগ্রা দুর্গে বন্দী করে 1658 খ্রিস্টাব্দে মুঘল সিংহাসনে আরোহণ করেন। আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে মুঘল সম্রাট হিসেবে সিংহাসনে অধিষ্ঠিত হন। 1656 খ্রিস্টাব্দে দ্বারা সিংহাসন লাভ করে রাজধানীর সাথে সকল প্রদেশের যোগাযোগ বন্ধ করে দেন, এমনকি পিতা শাহজাহানের মৃত্যু খবর কোন ভ্রাতার নিকট পৌঁছানো নিষিদ্ধ করেন। এ সময় দিল্লিতে শাহজাহানের নিকট একমাত্র দারাই ছিলেন। বাহাদুরগড়ের যুদ্ধটা পিতার মৃত্যু সংবাদে শাহজাদা সুজা আগ্রার দিকে সশন্য অগ্রসর হন। সুজার আগমনের সংবাদ শুনে দ্বারা তার জ্যেষ্ঠ পুত্র সুলাইমান শিখকে সুজার বিরুদ্ধে পাঠান। 1658 খ্রিস্টাব্দে সুলাইমানের সঙ্গে বাহাদুরগড়ের যুদ্ধে সুজা পরাজিত হয়ে নিজ রাজ্যে প্রত্যাবর্তন করেন। অপরদিকে গুজরাটের শাসক কনিষ্ঠ পুত্র মুরাদ নিজেকে সার্বভৌম শাসক হিসেবে ঘোষণা করেন। পরিস্থিতি অনুধাবন করে আওরঙ্গজেব মুরাদের সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এবার আসে শামুগড়ের যুদ্ধ। 1658 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব মুরাদের বাহিনী একত্রিত হয়ে রাজধানী অভিমুখে রওনা হলে দরমাটের যুদ্ধে দারার সেনাপতি কাসেম খান তাদের হাতে পরাজিত হয়ে এই সংবাদ শুনে দারা নিজেই বিরাট বাহিনী সহ দুই ভ্রাতার বিরুদ্ধে অগ্রসর হন এবং শামুগড়ের যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করেন। আওরঙ্গজেব দারাকে অনুসরণ না করে আগ্রা অধিকার করে বৃদ্ধ পিতাকে বন্দী করে সিংহাসন দখল করেন। আগ্রায় স্বীয় আধিপত্য প্রতিষ্ঠা করে কৌশলে 1661 খ্রিস্টাব্দে দেওয়ান আলী নকিকে হত্যা অপরাধে মুরাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মর্মান্তিক ভাগ্য বিপর্যয় বলবো আমরা দারার। দরমাট এবং শামুগড়ের যুদ্ধে পরাজয়ের পর প্রথমে দারা দিল্লি এবং পরে পাঞ্জাব মুলতানে আশ্রয় গ্রহণ করেন। পরে এক পর্যায়ে দাদরের বেলুচ অধিপতি মুঘল সেনাবাহিনীর নিকট দারাকে ধরিয়ে দেন। 1659 খ্রিস্টাব্দে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দারা ও শিপির শিখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো তোমরা দেখতে পাচ্ছ বাহাদুরগড়ের যুদ্ধ, শামুগড়ের যুদ্ধ আমরা আলোচনা করলাম। যুদ্ধের ময়দান লক্ষ্য করেছ। সুলাইমান শিখ এবং সুজার ভাগ্য বিপর্যয়ের কথা আমরা বললাম। এখানে একটা কবিতা খুবই ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ, তোমরা কবিতাটা লক্ষ্য করো। বাদশাহ আলমগীর সম্পর্কে। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইত এক মৌলবী দিল্লির। একদা প্রভাতে গিয়ে দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ডালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হিরে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাতে দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি। শিক্ষক মৌলবী। এই কবিতাটা অত্যন্ত জনপ্রিয় একটা কবিতা তৎকালীন সময়ের ছিল। যা হোক, সম্রাট আওরঙ্গজেব আমরা আলোচনা করতে যাচ্ছি। সম্রাট আওরঙ্গজেবের শাসনকাল আমরা দেখলাম 1658 থেকে 1707, প্রায় অর্ধ শতাব্দী ব্যাপী তার শাসনকাল ছিল। তার চরিত্র এবং কৃতিত্ব আমরা দেখব। তো সম্রাট শাহজাহানের এক নজরে আমরা তার কতগুলো ইনফরমেশন আমরা দেখে আসি। জন্ম তো বললাম তোমাদেরকে, এবং পিতার কথা বললাম সম্রাট শাহজাহান, মাতা মমতাজ মহল। আহমদাবাদ মালব সীমান্তের দুধে আওরঙ্গজেব জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী ছিলেন। কোরআন হাদিসে বিশেষ ব্যুৎপত্তি, আরবি, ফার্সি, তুর্কি, হিন্দি ভাষায় পারদর্শিতা অর্জন করেন। সমর বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। মাত্র 17 বছর বয়সে বুন্দেলখণ্ডের জুজুর সিং এর বিরুদ্ধে সমর প্রতিভা, কূটনৈতিক জ্ঞানের পরিচয় দেন। 1636 খ্রিস্টাব্দে 18 বছর বয়সে দাক্ষিণাত্যের সুবেদার নিযুক্ত হন। 1645 খ্রিস্টাব্দে গুজরাটের সুবেদার হন। 1647 খ্রিস্টাব্দে পিতার নির্দেশে তিনি বলক বাদাখশান অভিযানে নেতৃত্ব দেন। 1648-52 খ্রিস্টাব্দে সিলতু মুলতানের শাসনকর্তার দায়িত্ব পালন করেন। 1652 খ্রিস্টাব্দে আওরঙ্গজেব পুনরায় দাক্ষিণাত্যের সুবাদার পদ লাভ করে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত বহাল ছিলেন। 1658 খ্রিস্টাব্দে 21 জুলাই মুঘল সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। 1669 খ্রিস্টাব্দে 5 জুন সিংহাসনে আরোহণের অভিষেক উৎসব সম্পন্ন করেন। তাইলে যে কথাটা আমরা বললাম যে উত্তরাধিকার দ্বন্দ্বে আওরঙ্গজেবের প্রতিদ্বন্দ্বী ভাইদের পরাজিত এবং বৃদ্ধ পিতা সম্রাট শাহজাহানকে সিংহাসনচ্যুত এবং আগ্রার দুর্গে নজরবন্দি করে 1658 খ্রিস্টাব্দে 21 জুলাই আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
চলে এবার শিক্ষার্থীরা, সম্রাট আওরঙ্গজেব সিংহাসনে আরোহণ করে জনকল্যাণে নিম্নোক্ত কাজগুলো করেন। আমরা এক নজরে দেখে আসি। মুঘল সম্রাটদের জন্মদিনে অর্জন করার প্রথা বাতিল করে সালামের প্রথা চালু করেন। প্রায় ৮০ প্রকার অন্যায় কর জনগণের উপর আরোপিত অন্যায় কর বাতিল করেন। দ্বীন-ই ইলাহি ধর্মমত বিলুপ্ত করেন। প্রজা সাধারণের কল্যাণে বহু রাস্তাঘাট সেতু নির্মাণ করেন। শিক্ষার বিকাশের জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ বিপুল অর্থ বরাদ্দ দেন। দুর্ভিক্ষ মোকাবেলার জন্য প্রত্যেক জেলায় সরকারি শস্য সংরক্ষণাগার নির্মাণ করেন। সারা দেশে মদ্যপান জুয়া খেলা নিষিদ্ধ ঘোষণা করেন। দুর্নীতি দমনের জন্য নতুন কর্মচারী নিয়োগ বদলির ব্যবস্থা করেন। নতুন নতুন মন্দির ও মসজিদ নির্মাণ এবং পুরাতন মসজিদ সংস্কার করেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে মসজিদ নির্মাণের পাশাপাশি তিনি নতুন নতুন মন্দিরও নির্মাণ করেছিলেন। এই বিষয়গুলো ইতিহাসে উল্লেখ রয়েছে। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য হ্রাস করা হয়, সতীদাহ প্রথা রহিত করা হয়। আমরা আগেই বলেছি যে দীর্ঘ অর্ধ শত বছর ব্যাপী তার শাসনকাল। রাজদরবার থেকে সভাকবি সহ সম্রাটের স্তুতি স্তবকদের বিতাড়িত করা হয়। রাজ দরবারে সঙ্গীত বাদ্যযন্ত্র নিষিদ্ধ করা হয়। সম্রাটের কপালে চন্দনের রাজটিকা প্রদান নিষিদ্ধ করা হয়। সম্রাট কালেমার পবিত্রতা রক্ষার জন্য মুদ্রায় কালেমা অঙ্কনের রীতি বাতিল করেন। সৌর পঞ্জিকার পরিবর্তে চন্দ্র মাসের গণনার বর্ষপঞ্জি চালু করা হয়। সুফিদের বিরুদ্ধে কঠোর দমন নীতি প্রয়োগ করেন। শিয়াদের ধর্মীয় অনুষ্ঠান নওরুজ উৎসব পালন নিষিদ্ধ ঘোষণা করেন। উচ্চপদস্থ কর্মচারী মারা গেলে তাদের সম্পত্তি রাজকোষে জমা দেওয়ার প্রথা বাতিল করেন। প্রতি জেলায় সরকারি উকিল নিযুক্ত করে প্রজাদের দাবি শোনার ব্যবস্থা করেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রজা সাধারণের মঙ্গলের জন্য তিনি এই কাজটা করেছিলেন। ইসলামের বিধিবিধান কার্যকর করা, অনৈসলামী কার্যকলাপ বন্ধের ব্যবস্থা তিনি করেছিলেন। আমরা যদি সম্রাট আওরঙ্গজেবের সুদীর্ঘ শাসনকালকে ভাগ করি তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দেখো তোমরা, উত্তর ভারতে অবস্থান 1658 থেকে 81 আর দাক্ষিণাত্যে অবস্থান 1682 থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো তোমরা প্রথম ভাগে উত্তর ভারতে তার কার্য সীমাবদ্ধ ছিল, কারণ সেখানে সম্রাটকে উত্তর পশ্চিম সীমান্ত, উত্তর পূর্ব সীমান্ত, রাজপুতদের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছিল। দ্বিতীয় ভাগে দক্ষিণ ভারতে তার কার্য সীমাবদ্ধ হয়ে পড়েছিল। ভারতের ইতিহাসে দক্ষিণ ভারত তখন বিশেষ গুরুত্বপূর্ণ অংশ বলে বিবেচিত হতো। এখানে বিজাপুর গোলাকুন্ডার সুলতান উদীয়মান মারাঠা জাতির বিদ্রোহ দমে তাকে ব্যস্ত থাকতে হয়েছিল। এরপরে দেখো 1658 খ্রিস্টাব্দে উত্তর পূর্ব সীমান্তে অভিযান। আসাম রাজ জয় ধ্বজ সন্ধির শর্ত ভঙ্গ করে মুঘল সাম্রাজ্যভুক্ত কামরূপ অধিকার করে নেন। ফলে সম্রাট সেনাপতি মীর জুমলাকে অহোম রাজকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে সুবেদার পদে নিয়োগ দিয়ে বাংলায় প্রেরণ করেন। 1661 খ্রিস্টাব্দে মীর জুমলা ঢাকা থেকে সুসজ্জিত বাহিনী নিয়ে আসাম যাত্রার পথে কুচবিহার দখল করেন। 1662 খ্রিস্টাব্দে 13 মার্চ এক নৌযুদ্ধে আসাম রাজাকে পরাজিত করে রাজধানী গড়গাঁও অধিকার করেন। 1663 খ্রিস্টাব্দে মার্চ মাসে অহোম রাজ জয় ধ্বজ যুদ্ধের ক্ষতিপূরণ বার্ষিক কর প্রদানের অঙ্গীকারবদ্ধ হয়ে মীর জুমলার সাথে সন্ধিতে স্বাক্ষর করেন। কিন্তু 1663 খ্রিস্টাব্দে মীর জুমলার মৃত্যুর পর অহোমগণ সন্ধির শর্ত ভঙ্গ করে কামরূপ পুনরধিকার করেন। এবার আসো সুবেদার শায়েস্তা খানকে বাংলার সুবাদার নিয়োগ। অতঃপর সম্রাট আওরঙ্গজেব স্বীয় মাতুল আসফ খানের পুত্র শায়েস্তা খানকে বাংলার সুবাদার নিয়োগ করেন। শায়েস্তা খান বঙ্গদেশের সুবাদার নিযুক্ত হয়ে লক্ষ্য করেন যে আরাকান রাজের মগ জলদস্যুরা পর্তুগিজদের সাহায্যে বঙ্গদেশের পূর্ব দক্ষিণে তাণ্ডব চালিয়ে জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। শায়েস্তা খান তাদেরকে দমন করে আরাকান রাজ্য থেকে 1665 খ্রিস্টাব্দে সন্দ্বীপ এবং 1666 খ্রিস্টাব্দে চট্টগ্রামকে মুঘলদের অধিকারে আনেন। তিনি চট্টগ্রামের নামকরণ করেন ইসলামাবাদ। তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে, কিন্তু ইসলামাবাদ নামকরণ করেন কে? সুবেদার শায়েস্তা খান। এবং চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? ইসলামাবাদ। তিনি আরাকানের মগ জলদস্যু পর্তুগিজদের অত্যাচার থেকে পূর্ব দক্ষিণ বঙ্গের মানুষদেরকে নিষ্কৃতি দেন। সুবেদার শায়েস্তা খানের সুদীর্ঘ 30 বছরের শাসনকাল বাংলার ইতিহাসে গৌরবময় অধ্যায়। প্রসঙ্গক্রমে আমরা বলতে পারি তার শাসন আমলে বঙ্গদেশে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। ইতিহাসে জনশ্রুতি রয়েছে। তাহলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত কার আমলে? সুবেদার শায়েস্তা খাঁর আমলে। এবার আসো
উত্তর সীমান্ত নীতি অর্থনৈতিক দিক দিয়ে সাম্রাজ্যের জন্য এটা বিপদ এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। শক্তিশালী আফগানগণ ডাকাতি করে পাঞ্জাবের উত্তর পশ্চিম অঞ্চলে সমৃদ্ধ শহরগুলো লুণ্ঠন করে জীবিকা নির্বাহ করত। এর ভয়াবহ পরিস্থিতি সম্রাট উত্তর পশ্চিম সীমান্ত এলাকা নিরাপদ রাখার উদ্দেশ্যে প্রথমত পার্বত্য জাতিগুলোকে অর্থ প্রদান করে আনুগত্য লাভে ব্যর্থ হয়ে তাদের বিরুদ্ধে সামরিক নীতি অনুসরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে ইউসুফজাই উপজাতি তাগুয়ের নেতৃত্বে তারা মুঘলদের বিরুদ্ধে কয়েকটি উপজাতি গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে ৫,০০০ যোদ্ধা সহ সিন্ধু নদী অতিক্রম করে খাটক ও হাজারা আক্রমণ করে পেশওয়ারে ব্যাপক লুটতরাজ চালায়, সেগুলোকেও তিনি দমন করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা আফ্রিদি উপজাতিদের বিরুদ্ধে তিনি কি যে অভিযান নিয়েছিলেন সেটা আলোচনা করি। সম্রাট আওরঙ্গজেব আটকের ফৌজদার কালিম খান এবং সেনাপতি শমশির খান ও আমিন খানকে নির্দেশ করে মুঘল বাহিনী নির্দয়ভাবে বিদ্রোহ দমন করেন। ১৬৭২ খ্রিস্টাব্দে আফ্রিদি উপজাতি তাদের নেতা আকমল খানের নেতৃত্বে বিদ্রোহ করে আকমল খান নিজেকে রাজা ঘোষণা করে রাজমুকুট ধারণ ও নিজ নামে মুদ্রা চালু করেন। তাকে দমনের উদ্দেশ্যে সম্রাট কর্তৃক প্রেরিত মুঘল সেনাপতি আমিন খান মসজিদের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয়ে পেশোয়ার আশ্রয় নেয়। মুঘলদের বিরুদ্ধে সাফল্যে আকমল খানের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। আটক থেকে কান্দাহার পর্যন্ত আফগানরা মুঘলদের বিরুদ্ধে জেগে উঠে। এরপরে দেখো তোমরা আফগানদের বিরুদ্ধে তাকে ১৬৬৫ খ্রিস্টাব্দে তিনি রাজধানীতে ফিরে আসেন আফগানদেরকে দমন করে। এরপরে দেখো লক্ষ্য করে উত্তর পশ্চিম সীমান্ত নীতির ফলাফল। এখানে শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ঘটেছিল। দাক্ষিণাত্যে সেনাবাহিনীর উত্তর পশ্চিম সীমান্তে নিয়োজিত থাকায় রাজপুত ও দাক্ষিণাত্যে শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থান ঘটেছিল। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বিশাল মুঘল সাম্রাজ্য সুষ্ঠু সুদৃঢ়ভাবে শাসনের উদ্দেশ্যে সম্রাট আওরঙ্গজেব পূর্বপুরুষদের ন্যায় দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন। আওরঙ্গজেব দাক্ষিণাত্য নীতি সম্পর্কে ঐতিহাসিক এডওয়ার্ড গ্রেট বলেন, আওরঙ্গজেব as following the policy of aggressive imperialism initiated by Akbar in the 16th century and encouraged by his successors Jahangir and Shah Jahan. আওরঙ্গজেব ১৬শ শতাব্দীর আকবরের অনুসৃত আক্রমণাত্মক সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে এবং এ ব্যাপারে জাহাঙ্গীর ও শাহজাহানের নীতি তাকে উৎসাহিত করেছিল। এরপরে দাক্ষিণাত্যে তিনি যে অভিযান করেছিলেন সেগুলোর কতগুলো কারণ রয়েছে, তোমরা তোমাদের পাঠ্য বইয়ে সেগুলো পাবে। গুজাপুর গোলাপিন্ডা বিজয় একে একে ১৬৮২ খ্রিস্টাব্দে। এরপরে শিবাজির বিরুদ্ধে তিনি অভিযান করেছেন। জয়সিংহ দিলার খানকে মারাঠাদের বিরুদ্ধে তিনি প্রেরণ করেন। এরপরে শম্ভুজির বিরুদ্ধে তার অভিযান, রাজারামের বিরুদ্ধে অভিযান, তারাবাইয়ের বিরুদ্ধে তিনি অভিযান করেছেন। আওরঙ্গজেবের মৃত্যুকাল পর্যন্ত মুঘল মারাঠা সংঘর্ষ অব্যাহত ছিল ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। মারাঠাদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণগুলো তোমরা এখানে পাবে। মারাঠাদের জাতিগত বিশেষত্ব বৈশিষ্ট্য, যুদ্ধে তারা পরাজিত হলো, নিঃশেষিত হতো না এই দুদর্শ বাহিনী। দাক্ষিণাত্য নীতির ফলাফল। স্যার যদুনাথ সরকার বলেন, আপাত দৃষ্টিতে সকল কিছু লাভ করলেও তিনি প্রকৃতপক্ষে সকল কিছুই হারালেন। এ সময় হতেই তার পতনের সূচনা হয়। তো দাক্ষিণাত্য নীতির ফলাফল ভালোই ছিল না। দাক্ষিণাত্যের যুদ্ধে বহু সৈন্য প্রাণ হারায়। মারাঠাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের ব্যর্থতায় মুঘল বাহিনীর সামরিক সক্ষমতা, দক্ষতা, আত্মপ্রত্যয় হ্রাস পায়। সম্রাট আওরঙ্গজেবের ধর্মীয় নীতি। তিনি ধর্মীয় দৃষ্টিতে পরিশুদ্ধ জীবন যাপন করতেন। সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসনের ব্যাপারে তিনি ইসলামিক শরিয়া বিধান জারি করেন। দরবারে প্রচলিত ইসলামী শরিয়তের সাথে সামঞ্জস্যহীন আচার অনুষ্ঠান রীতিনীতি বন্ধ করেন। আমরা আগেই বলেছি নওরুজ এবং উৎসবের কথা রাজদরবারে তিনি নিষিদ্ধ করেন। সম্রাট আওরঙ্গজেবের ধর্মীয় নীতির প্রতিক্রিয়া সেখানে রয়েছে। আওরঙ্গজেবের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এসেছে। দারুল হারবকে ইসলামী হারবে দারুল ইসলামের রূপান্তরের অভিযোগ, এটা ছিল অসত্য। তো যাই হোক, এবার আসো সম্রাট আওরঙ্গজেবের সতনামি বিদ্রোহ, জাট বিদ্রোহ, বুন্দেলখণ্ডের বিদ্রোহ, সব শেষে আমরা রাজকীয় পোশাকে আবৃত দরবেশ। প্রখর দ্বিশক্তির অধিকারী আওরঙ্গজেব হাফিজি কুরআন ছিলেন। ধর্মতত্ত্ব ও ইসলামিক আইনশাস্ত্রে হাদিসে তার প্রগাঢ় পাণ্ডিত্য ছিল। সম্রাট আওরঙ্গজেব অত্যন্ত সরল এবং আড়ম্বরহীন জীবনযাপন করতেন। তিনি রাজকোষ থেকে
কোনো অর্থ গ্রহণ করতেন না। নিজ হস্তে কোরআন নকল এবং টুপি সেলাই ও বিক্রয় করে তিনি জীবিকা নির্বাহ করতেন। আবার বলছি, নিজ হস্তে কোরআন নকল ও টুপি সেলাই ও বিক্রয় করে তিনি জীবিকা নির্বাহ করতেন। স্যার যদুনাথ সরকারের মতে সম্রাট ব্যক্তিগত জীবনে কোরআনের বিধিবিধান সমূহ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ এবং এটি প্রত্যেকের উপর বলবৎ করা নিজ কর্তব্য বলে মনে করতেন। সুতরাং আমরা বলতে পারি যে সম্রাট আওরঙ্গজেব ভারতীয় উপমহাদেশে অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। তার চরিত্রে বহুমুখী গুণের সমাবেশ ঘটেছিল। একজন সুদক্ষ সেনাপতি, দক্ষ শাসক, নিরপেক্ষ বিচারক, অনাড়ম্বর আদর্শবাদী ও উন্নত নৈতিক চরিত্রের অধিকারী সম্রাট ছিলেন। সমসাময়িক ঐতিহাসিকগণ রাজার পোশাকে আবৃত দরবেশ নামে তাকে আখ্যায়িত করেছেন। ইতিহাসে সম্রাট আওরঙ্গজেব ন্যায়পরায়ণ সুদক্ষ শাসক ছিলেন। সম্রাট ছিলেন অত্যন্ত পরিশ্রমী। সাম্রাজ্যের সকল বিষয়ে তিনি স্বয়ং তত্ত্বাবধান করতেন এবং স্বহস্তে নির্দেশনামা স্বাক্ষর করতেন। তিনি প্রজাবৎসল শাসক ছিলেন। সম্রাট একদা ঘোষণা করেন, নিজের জন্য নয় বরং অপরের জন্য পরিশ্রম করে, আবার বলছি, নিজের জন্য নয় বরং অপরের জন্য পরিশ্রম করে বাঁচতে মহান আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছি। প্রজাবর্গের সুখের সাথে আমার যে সুখ সম্পর্কিত নয়, সে সুখের জন্য চিন্তা না করাই আমার জন্য কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। সম্রাটের ঘোষণাটা আবার লক্ষ্য করো, নিজের জন্য নয় বরং অপরের জন্য পরিশ্রম করে বাঁচতে মহান আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছি। প্রজাবর্গের সুখের সাথে আমার যে সুখ সম্পর্কিত নয়, সে সুখের জন্য চিন্তা না করাই আমার জন্য কর্তব্য। অর্থাৎ প্রজাদের সুখই তার সুখ। সম্রাট আওরঙ্গজেব কেবল একজন সুদক্ষ শাসক, কূটনীতিবিদ ছিলেন না। তিনি একজন সাহসী যোদ্ধা, সুনিপুণ সমরনায়ক ছিলেন। লেখনী ও তরবারি তার হাতে সমান দক্ষতায় শোভা পেত। He was as much of the pen as a master of the sword. তার কার্যাবলী সমর নীতির কারণে রাজ্যসীমা উত্তরে কাশ্মীর হতে, দক্ষিণে তাঞ্জোর, পূর্বে বাংলা ও আসাম হতে, পশ্চিমে কান্দাহার পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এবার আসো শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক। সম্রাট আওরঙ্গজেব একজন শিক্ষাবিদ এবং সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। ধর্মতত্ত্ব, নীতিবিদ্যা, ইসলামী আইনশাস্ত্র, আরবি ভাষা, ফার্সি সাহিত্যে তার অসাধারণ পাণ্ডিত্য, অগাধ ব্যুৎপত্তি ছিল। তার পৃষ্ঠপোষকতায় ফতোয়ায়ে আলমগীরি নামে প্রামাণ্য ইসলামী আইন গ্রন্থ রচিত হয়। ফতোয়ায়ে আলমগীরি নামে
প্রামাণ্য ইসলামী আইন গ্রন্থ রচিত হয়। এটা তার ভারতের সর্বশ্রেষ্ঠ ফিকাহ গ্রন্থ বা ফতোয়া গ্রন্থ বলে অভিহিত। সম্রাটের অনুপ্রেরণায় কাফি খান মুনতাখাব আল জাবর, আলমগীরনামা প্রভৃতি গ্রন্থ রচনা করেন। তার আমলে দিল্লি, থাট্রা, জৌনপুর, শিয়ালকোট প্রসিদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছিল। লাহোরে বাদশাহী মসজিদ, আওরঙ্গাবাদে স্বীয় স্ত্রী রাবি আল তৌবনির সমাধি অনুপম স্থাপত্যের সাক্ষ্য বহন করছে। এরপরে আসো, সম্রাট আওরঙ্গজেবকে ইতিহাসে জিন্দা পীর বলে অভিহিত করা হয় কেন? অথবা প্রশ্ন থাকতে পারে, জিন্দা পীর বলে কাকে এবং কেন অভিহিত করা হয়? সম্রাট আওরঙ্গজেব ছিলেন মুসলিম ধর্মশাস্ত্রের সুপণ্ডিত। তিনি মুসলিম আইনগুলোকে সংকলিত করে ফতোয়ায়ে আলমগীরি নামে একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। আজকে আমরা একবিংশ শতাব্দীর এই প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি, পৃথিবীতে যে শ্রেষ্ঠ আইনশাস্ত্র গ্রন্থ, মুসলিম আইনশাস্ত্র গ্রন্থ রয়েছে, এর মধ্যে অন্যতম হল ফতোয়ায়ে আলমগীরি। তিনি নিজ জীবনকে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত করেন। প্রত্যহ জামাতে নামাজ আদায় করতেন। পবিত্র রমজান মাসে সিয়াম সাধন পালন করতেন। মধ্য এশিয়ার বাদাখশানের রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে তিনি শত্রু সৈন্যের আক্রমণ উপেক্ষা করে সালাত আদায় করেছেন। আবার বলছি, মধ্য এশিয়ার বালাক ও বাদাখশানের রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে তিনি শত্রু সৈন্যের আক্রমণ উপেক্ষা করে সালাত আদায় করেছেন। পার্সিবেল স্পিয়ারের মতে, উত্তর ভারতে থাকার সময় 1658 থেকে 81 পর্যন্ত তিনি ছিলেন নিষ্ঠাবান সুন্নি। 1681 পর যখন দক্ষিণে চলেন, তখন থেকে তিনি মুসলিম ফকির দরবেশের মতোই জীবন কাটাতে থাকেন। এজন্য লোকে তাকে জিন্দা পীর বা জীবন্ত পীর বলে অভিহিত করত। প্রিয় শিক্ষার্থীরা, সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু 1707 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে সামরিক অভিযান এবং মারাঠা জাতির বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত থাকার ফলে সম্রাটের স্বাস্থ্য ভেঙে পড়ে। তার পুত্ররা বিদ্রোহী হয়ে উঠলেন। দাক্ষিণাত্যে প্রবল মারাঠা শক্তি পুনরায় দুর্বল হয়ে উঠল। মুঘল সাম্রাজ্যের ভিত্তি শিথিলতর হতে লাগল। সাম্রাজ্যের আসন্ন পতনোন্মুখ পরিস্থিতির মধ্যে ভগ্ন হৃদয়, ভগ্ন স্বাস্থ্যে জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করে মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীর বাদশাহ গাজী 1707 খ্রিস্টাব্দে 3রা মার্চ শুক্রবার 90 বছর বয়সে আহমদনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সম্রাটের মৃতদেহ দৌলতাবাদে আনিত হয়। তথায় বিখ্যাত মুসলিম সাধক শেখ বুরহানুদ্দিনের সমাধির সন্নিকটে তাকে সমাহিত করা হয়। কিছু প্রশ্ন: কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? শিবাজির কোন উপাধি গ্রহণ করেছিলেন?
সম্রাট আওরঙ্গজেবের পিতার নাম কি? সম্রাট আওরঙ্গজেব কোথায় জন্মগ্রহণ করেছেন? কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন? প্রিয় শিক্ষার্থীরা, মুঘল সাম্রাজ্যের পতনে আওরঙ্গজেবের দায়ভার কতটুকু? এ প্রশ্ন অনেক ঐতিহাসিক মনে করেন আওরঙ্গজেব খ্যাতিমান যুদ্ধবাজ, সুপণ্ডিত, কূটনীতিক হলেও শাসক হিসেবে তিনি সফল হতে পারেননি। তার গৃহীত নীতিমালাগুলো বিশাল মুঘল সাম্রাজ্যের পতনে বহুলাংশে দায়ী বলে মনে করেন অনেক ঐতিহাসিক। অভিযোগ করা হয় যে আওরঙ্গজেবের দাক্ষিণাত্যে ভ্রান্ত নীতি, তার দৃষ্টিভঙ্গি, ধর্মনীতি, রাজপুত নীতি, দাক্ষিণাত্য নীতির কারণে মুঘল সাম্রাজ্য নানাবিধ সমস্যা দেখা দিয়েছিল। তাইলে যার ফলে সাম্রাজ্যের ভিত দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে সম্রাট আওরঙ্গজেব ব্যক্তিকেন্দ্রিক ও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার সন্দেহবাতিকতা তাকে এককেন্দ্রিক করে তুলেছিল। স্যার যদুনাথ সরকার বলেন, নিজ হাতে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীকরণ তার সন্দিহান মনোভাবের ফলে রাজকর্মচারীরা সম্রাটের উপর অত্যধিক নির্ভরশীল হওয়ায় তাদের স্বাভাবিক উদ্যম, কর্মদক্ষতা হারিয়ে ফেলেছিল। বয়স বৃদ্ধির কারণে সম্রাটের একার পক্ষে সব দিক সামলানো কঠিন ছিল। এমতাবস্থায় প্রশাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং মুঘল সাম্রাজ্য পতনের পথে ধাবিত হয়। তো সার্বিক বিচারে বলা যায়, ব্যক্তিবিশেষের কোনো রাজনৈতিক পদক্ষেপ বা ভুল নীতি এককভাবে কোনো সাম্রাজ্যের পতনের কারণ হতে পারে না। সন্দেহ নেই, সম্রাট আওরঙ্গজেবের কোনো কোনো নীতি সাম্রাজ্যের জন্য কল্যাণকর হয়নি। তারপরেও সাম্রাজ্যের পতনের দায়ভার তার উপর চাপিয়ে দেওয়া যুক্তিসঙ্গত নয়। আধুনিক গবেষকরা মনে করেন সে যুগের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংগঠনিক কাঠামোর দুর্বলতাই কর্মদক্ষতার মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। আর এ দুর্বলতার সূচনা আওরঙ্গজেবের সময় থেকে নয়, আওরঙ্গজেবের আগের থেকেই। আওরঙ্গজেবের কর্মদক্ষতা এ পতন প্রক্রিয়া প্রতিবাদ না হলেও তার দুর্বল উত্তরাধিকারীদের সময় তা স্পষ্ট এবং সাম্রাজ্য দ্রুত পতনের দিকে যায়। প্রিয় শিক্ষার্থীরা, সম্রাট আওরঙ্গজেবের ধর্মনীতিগুলো মারাঠাদের বিরুদ্ধে আওরঙ্গজেবের ব্যর্থতার কারণ আমরা আলোচনা করলাম। তোমাদেরকে কিছু কাজ দেই, লক্ষ্য করো। সম্রাট আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করতে চাই। সম্রাট শাহজাহান যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স কত ছিল? উত্তর 90 বছর। পরের প্রশ্ন, জিন্দাপীর কাকে বলা হয়? মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরকে জিন্দাপীর নামে অভিহিত করা হয়। 1681 খ্রিস্টাব্দের পর যখন দক্ষিণে চলে আসেন উত্তর থেকে,
তিনি মুসলিম ফকির দরবেশের মতোই জীবন কাটাতেন। আলোচনায় বলেছি তোমাদেরকে যে তিনি নিজ জীবনকে পবিত্র কুরআন সুন্নাহর আলোকে পরিচালিত করেন, জামাতে প্রত্যহ নামাজ আদায় করতেন। এরপরে বলেছি তোমাদেরকে যে নিজ হাতে টুপি সেলাই এবং কোরআন মাজিদ নকল করে জীবিকা নির্বাহ করতেন। এই সমস্ত কারণে তাকে জিন্দা পীর বলে অভিহিত করা হয়। পরের প্রশ্ন, সম্রাট আওরঙ্গজেব আলমগীরের সময়ে সর্বশ্রেষ্ঠ ফিকাহ গ্রন্থ রচনা করা হয়, কি নাম তার? আমরা বলবো যে সম্রাট আওরঙ্গজেব আলমগীর ধর্মতত্ত্ব, ইসলামী আইনশাস্ত্র, আরবি ফার্সি সাহিত্যে তার অগাধ ব্যুৎপত্তি ছিল। তারই পৃষ্ঠপোষকতায় ও প্রেরণায় ভারতের অন্যতম সর্বশ্রেষ্ঠ ফিকাহ গ্রন্থ ফতোয়ায়ে আলমগীরি রচিত হয়। সুতরাং ফতোয়ায়ে আলমগীরি কার সময়ে রচনা করা হয়? আওরঙ্গজেব আলমগীরের, সম্রাট আওরঙ্গজেব আলমগীর। সম্রাট আওরঙ্গজেব আলমগীরের একটা বিখ্যাত উক্তি, কোন উক্তিটি তার সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয়? নিজের জন্য নয় বরং অপরের জন্য পরিশ্রম করে বাঁচতে মহান আল্লাহ কর্তৃক আমি প্রেরিত হয়েছি। তাইলে প্রজাবর্গের সুখের সাথে আমার যে সুখ সম্পর্কিত নয়, সে সুখের জন্য চিন্তা না করাই আমার জন্য কর্তব্য। প্রশ্ন, তিনি জীবিকা নির্বাহ করতেন কিভাবে? স্লাইডে দেখো লেখা আছে, কোরআন নকল এবং টুপি সেলাই করে তিনি জীবিকা নির্বাহ করতেন। কোরআন নকল করে এবং টুপি সেলাই করে তিনি জীবিকা নির্বাহ করতেন। পরের প্রশ্ন, একজন শিখ গুরু তেগ বাহাদুরকে বিদ্রোহ এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে হত্যা করা হয়। কত খ্রিস্টাব্দে? 1675 খ্রিস্টাব্দে। 1675 খ্রিস্টাব্দে শিখ গুরুকে হত্যা করেন। প্রশ্ন, সম্রাট শাহজাহান পুত্র আওরঙ্গজেব আলমগীর মারাঠাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। শিবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। সর্বশেষে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুকাল পর্যন্ত যে বিদ্রোহীদের সংঘর্ষ অব্যাহত ছিল, নাম কি? মারাঠা বিদ্রোহ। মারাঠা বিদ্রোহ তার মৃত্যুকাল পর্যন্ত বলবৎ ছিল। শম্ভুজির মৃত্যুর পর শিবাজির কনিষ্ঠ পুত্র রাজারাম মুঘলদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মুঘল বাহিনীকে ব্যতিব্যস্ত করেছিলেন।
1690 খ্রিস্টাব্দে এক যুদ্ধে মুঘল সেনাপতি পরাজিত হয়ে মারাঠাদের হস্তে বন্দী হন। সেই মুঘল সেনাপতির নাম কি? স্লাইডে দেখো, তোমরা দেখা যাচ্ছে রুস্তুম খাঁ। সেই মুঘল সেনাপতির নাম হলো রুস্তুম খাঁ। 1663 খ্রিস্টাব্দে কোন এক রাত্রিতে শিবাজির অতর্কিত আক্রমণে শায়েস্তা খান স্বীয় পুত্রকে এবং হাতের একটি আঙ্গুল হারিয়ে কোনোভাবে আত্মরক্ষা করেন। তখন সম্রাট তাকে দাক্ষিণাত্য থেকে প্রত্যাহার করে সুবেদার শায়েস্তা খাঁকে সুবেদার নিযুক্ত করেছিলেন। কোথায়? উত্তর, বাংলার সুবেদার। বাংলার সুবেদার নিযুক্ত করেছিলেন। সবশেষে তোমাদের মঙ্গল কামনা করে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের পরিসমাপ্তি এখানেই ঘোষণা করলাম। থ্যাঙ্কস অল অফ ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পুত্র ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা স্পেনের গৌরব কর্ডোবা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। উমাইয়া রাজত্বকালে স্পেনের গৌরবের কেন্দ্র ছিল কর্ডোবা। কর্ডোবা মধ্যযুগে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল, যার বদৌলতে অষ্টম ও ত্রয়োদশ শতাব্দীতে মুসলমানগণ সমগ্র পৃথিবীতে সভ্যতা ও সংস্কৃতির আলো জ্বালিয়েছিল। স্পেনের উমাইয়া খলিফাগণের রাজত্বকালে কর্ডোবা ইউরোপের সবচেয়ে সৌন্দর্যের নগরী ছিল। কর্ডোবার কারুকার্য খচিত প্রাসাদ, সুনির্মিত অট্টালিকা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয় ছিল। তো আজকে আমাদের পাঠ শিরোনামে আসবে স্পেনে উমাইয়া শাসন কালে স্পেনে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশ। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কর্ডোবা নগরীর কথা তোমাদেরকে বলেছি। মুসলিম শাসনামলে স্পেনের এই কর্ডোবা নগরী ছিল অভিজাত সম্প্রদায় এবং রাজকর্মচারীদের জন্য 50,000 গাড়ি, জনসাধারণের জন্য 10 লক্ষ বাসস্থান, 700 মসজিদ, 900 গোসলখানা, 70টি লাইব্রেরি, অসংখ্য পুস্তকের দোকান ছিল। মুসলিম শাসনামলে কর্ডোবা তৃতীয় আব্দুর রহমান তার স্ত্রী জুহরা স্মৃতি রক্ষার্থে সুরম্য প্রাসাদটি নির্মাণ করেছিলেন, যেটার নাম ছিল জুহরা প্রাসাদ। সৌন্দর্যের দিক দিয়ে কর্ডোবা যেমন অতুলনীয় ছিল, শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানেও কর্ডোবা তেমনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তোমরা ছবিতে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ তোমরা মনীষীরা জ্ঞান বিজ্ঞান চর্চায় যারা অবদান রেখেছিলেন
তাদের ছবিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। কেমিস্ট্রি, জিওমেট্রি, এরপরে অ্যারিথমেটিক, পাটিগণিত, বিজ্ঞান এবং অঙ্কশাস্ত্র। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে এই 800 বছরে মুসলমানরা ইউরোপকে আলোকিত করেনি, এমন কোনো শাখা ছিল না। সকল ক্ষেত্রেই জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, কলা এবং সর্বপ্রকার সুরুচি ও সুশিক্ষার অধিষ্ঠান ক্ষেত্র ছিল এই কর্ডোবা। সো আজকে আমরা স্পেনে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশ নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে যে নগরীর কথা আসে সেটা হচ্ছে কর্ডোবা নগরী। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ছাত্ররা কর্ডোবায় ভিড় জমাতো। সুতরাং এই কর্ডোবা নগরী ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম স্থান। তো তোমরা এই পাঠ শেষে, আজকের এই আলোচনা শেষে বা এই অধ্যায় আলোচনা শেষে তোমরা যা শিখবে, স্পেনে মুসলিম সভ্যতা সংস্কৃতির বিকাশ এ সম্পর্কে তোমরা জানতে পারবে। স্পেনে মুসলিম সভ্যতা ইউরোপে নবজাগরণ সৃষ্টি করে তাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। আর স্পেনের বিভিন্ন শিল্পের ক্ষেত্রে মুসলিম অবদান তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। সাহিত্য, ইতিহাস, গণিত, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, দর্শন শাস্ত্র প্রভৃতি অন্যতম ছিল। সাহিত্যে স্বনামধন্য কবি ইবনে আব্দুল বারী, প্রখ্যাত ঐতিহাসিক আবু বকর বিন ওমর ইবনে হায়ান, সুপ্রসিদ্ধ ভূগোলবিদ আল বাকরি, গণিত শাস্ত্রবিদ আবু সালমাই, বিখ্যাত জ্যোতির্বিদ বিতরুজি, মুসলিম জগতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা শাস্ত্রবিদ ইবনে আব্বাস আল হাজারা ও মুসলিম স্পেনের আদি দার্শনিক সুলাইমান বিন জেব্রিয়েল কর্ডোবায় জন্মগ্রহণ করেছিলেন। তাহলে স্পেনে উমাইয়া আমির খলিফাদের পৃষ্ঠপোষকতায় ভাষা সাহিত্য চর্চা শুরু হয়। ভাষাতাত্ত্বিক আবু আল কাদরি আমলি নামক গ্রন্থ অত্যন্ত প্রসিদ্ধ। তার শিষ্য মোহাম্মদ ইবনুল হাসান আল জুবাইদি ব্যাকরণবিদ, ভাষাবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন। তৃতীয় আব্দুর রহমানের সভাকবি সাহিত্যিক ইবনে আব্দ রাব্বির খ্যাতি অনেক। তার গ্রন্থ ইকদ উল ফরিদ মূল্যবান সাহিত্য সংকলন। ইবনে হাজম 994 থেকে 1064 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাস, ধর্মবিদ্যা, হাদিস, তর্কশাস্ত্রের উপর 1200 মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন। 1200 মূল্যবান গ্রন্থ রচনা করেন। সেভিল, টলেডো এবং গ্রেনাডায় মুসলিম আমলে সাহিত্য চর্চা বৃদ্ধি পায়। তো তোমরা দেখলে যে উমাইয়া শাসন আমলে স্পেনে সাহিত্য চর্চা কিভাবে হলো এটা আমরা আলোচনা করলাম। মাদ্রাসা ভিত্তিক প্রাথমিক শিক্ষার শুরু হতো আল কুরআন, আরবি ব্যাকরণ, কবিতা পাঠের মধ্য দিয়ে। কর্ডোবা, সেভিল ও গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে উচ্চতর শিক্ষা দেওয়া হতো। ছবি তোমরা দেখছো এখানে, বিশ্ববিদ্যালয়ের ছবিটা তোমরা দেখলে। কর্ডোবার ঐতিহাসিক আবু বকর ইবনে উমর বা ইবনুল কুতিয়া কর্তৃক লিখিত তারিখ ইফতিতাহ আল আন্দালুস স্পেন বিজয়ের ইতিহাস গ্রন্থে মুসলিম বিজয় হতে তৃতীয় আব্দুর রহমানের রাজত্বকালের ঘটনার বিবরণ পাওয়া যায়। তাইলে এই বইটা, তিনি যে বইটা রচনা করেছেন, তোমরা এখানে দেখতে পাচ্ছ আল আন্দালুস। স্পেনের পূর্ব নাম ছিল আল আন্দালুস। তাহলে স্পেন বিজয়ের ইতিহাস এই বইটা, এখান থেকে পূর্ণ বিবরণ পাওয়া যায়। তো উমাইয়া শাসনামলে কর্ডোবা অর্থনৈতিক ব্যবস্থায় যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল। আমরা বললাম যে ইতিহাস চর্চায় যেমন কর্ডোবার ঐতিহাসিক আবু বকর ইবনুল উমরের কথা বলেছি, তেমনি স্পেনের কালজয়ী ঐতিহাসিক ইবনে খালদুন
তার গ্রন্থ আল মুকাদ্দিমা জগৎ বিখ্যাত ইতিহাস গ্রন্থ। আল মুকাদ্দিমা বা আল মুকাদ্দমা এই গ্রন্থটা আল মুকাদ্দমা এই গ্রন্থটা ইতিহাসের ছাত্রদের কাছে এটা একটা শ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ। আবার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে এটা একটা রাষ্ট্রবিজ্ঞানের গ্রন্থ। আবার দর্শন শাস্ত্র বা দর্শনের ছাত্রদের কাছে এটা একটা দার্শনিক গ্রন্থ। এটা এত মূল্যবান গ্রন্থ। তাইলে মুসলিম স্পেনে এতে গেল দর্শন শাস্ত্রের কথা বললাম, ইতিহাস শাস্ত্রের কথা বললাম, ভূগোল বিদ্যা। মুসলিম স্পেনে আল বাকরি আল ইদ্রিসি, আবার বলছি আল বাকরি আল ইদ্রিসি ভূগোল বিদ্যায় খ্যাতি অর্জন করেন। আল বাকরির আল মাসালিক ওয়াল মামালিক, আল মাসালিক ওয়াল মামালিক এবং আল ইদ্রিসির নুজহাত উল মুশতাক ফি ইফতিকার উল তাহফিক গ্রন্থ দুটি তৎকালীন সময়ে জগৎ বিখ্যাত ছিল। তাহলে তোমরা দেখলে আল বাকরি আল ইদ্রিসির খ্যাতিময় গ্রন্থগুলোর কথা আমরা বললাম, জগৎ বিখ্যাত দুটি গ্রন্থের কথা আমরা বললাম। জ্যোতির্বিদগণের মধ্যে কর্ডোবার আল মাজরিতি, টলেডোর আল জারকালি এবং সেভিলের ইবন আফলার নাম উল্লেখযোগ্য। আমরা যেমন দেখেছি ইতিহাস শাস্ত্রে, তেমনি এখন দেখলাম জ্যোতির্বিদ্যা ও সৃষ্টিতত্ত্ব বিষয়েও কর্ডোবায় বিকাশ সাধিত হয়েছিল। উদ্ভিদ বিদ্যা ও চিকিৎসা শাস্ত্র, কর্ডোবার চিকিৎসক আল গাফিকি আবু জাফর আহমদ ইবনে মোহাম্মদ স্পেন ও উত্তর আফ্রিকার বৃক্ষের চারা সংগ্রহ করে আরবি, ল্যাটিন ও বারবার নাম প্রদান করেন। তার গ্রন্থ আল আদবিয়াহ আল মুফরাদা, তার গ্রন্থটার নাম আবার বলছি আল আদবিয়াহ আল মুফরাদা, বিখ্যাত গ্রন্থ। ইবনুল আব্বাস আল জাহরাবি কৃষি বিষয়ক গ্রন্থ রচনা করেছেন। দর্শন শাস্ত্রের কথা তোমাদেরকে বলেছিলাম, মুসলিম স্পেনে দার্শনিক হিসেবে বেন গ্যাব্রিয়েল ইবনে বাজ্জাহ ইবনে রুশদ ইবনে মাইমুন ইবনুল আরাবি জগৎ বিখ্যাত ছিলেন। আজও দর্শনের ছাত্রদের কাছে 6টি দর্শন শাস্ত্র ন্যায়, সাংখ্য, বেদান্ত, মীমাংসা, পাতঞ্জল, বৈশেষিক এর চর্চা শুরু হয়েছিল সেই জায়গা থেকে। স্থাপত্য শিল্পের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, কর্ডোবার মসজিদ, সেভাইলের আল ফাজার ও গ্রানাডার আলহামরা প্রাসাদ এখনো জগৎ বিখ্যাত। আলহামরা প্রাসাদ, ছবিগুলো লক্ষ্য করো, ভিতরের ছবি আছে এখানে আলহামরা প্রাসাদের। আলহামরা প্রাসাদের মোজাইক ও হস্তলিপি ব্যবহৃত হয়েছে তৃতীয় আব্দুর রহমান তার স্ত্রী আজ-জুহরার স্মৃতি ধরে রাখার জন্য তার নামানুসারে আজ-জুহরা প্রাসাদ নির্মাণ করেন। মুসলিম স্পেনে মৃৎশিল্প, বস্ত্রশিল্প, ধাতব শিল্প, সঙ্গীতের উৎকর্ষ সাধনে অগ্রগতি সাধিত হয়। জ্ঞান বিজ্ঞানের সকল শাখাই মুসলমানদের পদচারণার কথা তোমরা দেখলে। স্থাপত্য শিল্পের আরো কিছু ছবি তোমরা লক্ষ্য করো। তৃতীয় আব্দুর রহমান তার স্ত্রীর কথা বলেছি যে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আজ-জুহরা প্রাসাদ নির্মাণ করেছিলেন। মুসলিম স্পেনে মৃৎশিল্প, বস্ত্রশিল্প, ধাতব শিল্পের কি অভাবনীত উন্নতি সাধিত হয়েছিল সেটাও তোমরা দেখলে। 711 খ্রিস্টাব্দ থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনের সভ্যতা সংস্কৃতিতে মুসলমানগণ অসামান্য অবদান রাখে। ঐতিহাসিক হিস্ট্রি একটা সুন্দর চমৎকার মন্তব্য দিয়েছেন। মুসলিম স্পেন wrote one of the brightest chapters in the intellectual history of medieval Europe. মধ্যযুগের ইউরোপীয়
মধ্যযুগীয় ইউরোপের বুদ্ধিবৃত্তির ইতিহাসে মুসলিম স্পেন অন্যতম গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছিল। মুসলমানগণ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছিল। কর্ডোবার শ্রেষ্ঠত্বের কথা আমরা বলেছি যে প্রথম আব্দুর রহমান তার উত্তরাধিকারীদের ধারা কর্ডোবা নগরী সমসাময়িক ও এক সমৃদ্ধশালী নগরে পরিণত হয়েছিল। আমরা বলেছি এ শহরে পয়ঃপ্রণালী রাস্তায় বাতির ব্যবস্থা করা হয়েছিল। ঐতিহাসিক ড্রেপার বলেন সূর্যাস্তের পর প্রতীক রাস্তার বাতির সাহায্যে 10 মাইল পদব্রজে যেতে পারত, অথচ 700 বছর পরেও লন্ডনে কোনো সরকারি বাতি ছিল না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে মুসলমানরা কর্ডোবা নগরীকে ইউরোপকে যখন আলোকিত করেছিল, ঐতিহাসিক ড্রপার বলছেন যে 700 বছর পরেও there's no lamp on London street। সে সময় রাজধানীতে 300টি মসজিদ, 100 প্রাসাদ, 1,13,000 গৃহ, 380টি হাম্মামখানা, 50টি হাসপাতাল, 27টি অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সব শেষে বলতে পারি যে স্পেনে মুসলিম শাসনামলে মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা, স্কুল, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কর্ডোবা বিশ্ববিদ্যালয় ছিল স্পেনের শিক্ষার মূলমন্ত্র কেন্দ্র। স্পেনে 70টি প্রতিষ্ঠিত গ্রন্থাগার ছিল। দ্বিতীয় হাকামের সময় কর্ডোবার গ্রন্থাগারে 6 লাখ গ্রন্থ ছিল। নারী শিক্ষায় স্পেনীয় শাসকগণ অবদান রাখেন। হিট্রি বলেন শিক্ষা জগতে মেয়েদের অবস্থা ছিল অন্যরকম। ইউরোপের পাদ্রীগণ যখন কাগজ হিসেবে চামড়া ব্যবহার করতেন, তখন স্পেনে মুরগণ সাবিত নগরীতে কাগজ উৎপাদনের কারখানা স্থাপন করে। পরিশেষে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি ইউরোপের রেনেসাঁর সূত্রপাত ঘটাতে মুসলিম স্পেনের ভূমিকা অনস্বীকার্য। ঐতিহাসিক ল্যানপুল বলেন শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞানের ক্ষেত্রে যে উন্নতি সাধিত হয়েছিল, ইউরোপের কোথাও তা পরিলক্ষিত হয়নি। মুসলমানগণ ইউরোপকে আলোকবর্তিকা প্রদর্শন করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন শেষ পর্যায়ে তোমাদের বাড়ির কাজের দিকে চলে আসছি। স্পেনে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আসলে স্পেনে মুসলিম সভ্যতা ইউরোপে নবজাগরণ সৃষ্টি করেছিল। তাহলে এরপরে আসো স্পেনের সভ্যতা সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে মুসলমানদের অবদান। এরপরে স্পেনের মুসলিম সভ্যতা ইউরোপে নবজাগরণ সৃষ্টি করেছিল আলোচনা করো। স্পেনের স্থাপত্য শিল্পের উন্নতিতে মুসলমানদের অবদান আলোচনা করো। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পাবে আমাদের আজকের আলোচনা থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস অল অফ ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মুঘল পিরিয়ডে ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন, যেটা কিনা আমরা আগে বলেছিলাম 1526 থেকে 1858 সাল পর্যন্ত বহাল ছিল। তো সেই জায়গায় সম্রাট শাহজাহান, আজকে আমরা সম্রাট এম্পায়ার শাহজাহান, সম্রাট শাহজাহানের শাসনকাল 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত
তো আমরা তার স্থাপত্য শিল্পে, বিশেষ করে আর্কিটেকচার, এক্ষেত্রে তার যে অবদান চিত্র ছিল, স্থাপত্য ও চিত্রশিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান, এ বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বিষয়টা, সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্প এবং চিত্রশিল্প নিয়ে কথা বলতে হলে আগে আমরা চলো একটু সম্রাট শাহজাহানের সংক্ষিপ্ত পরিচিতি আমরা জেনে আসি। তো আর্লি লাইফ, তার প্রাথমিক জীবন বা তার পরিচিতি একটু আমরা জেনে নেই। সম্রাট শাহজাহান 1592 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজ স্ত্রী জগৎ গোসাইয়ের অর্থাৎ মারওয়ারের রানা উদয় সিং এর কন্যা তার গর্ভে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল খুররম। সম্রাট শাহজাহানের প্রকৃত নাম ছিল খুররম, বাংলা অর্থ দাঁড়ায় সদা প্রসন্ন। সম্রাট জাহাঙ্গীরের 4 পুত্রের মধ্যে তিনি তৃতীয় ছিলেন। তিনি পিতামহ আকবর ও পিতা জাহাঙ্গীরের খুব প্রিয় ছিলেন। শৈশবে শাহজাদা খুররম মোল্লা কাসিম বেগ তাবরিজি, হাকিম আলী জিলানি, শেখ সুফি, শেখ আবুল খায়ের প্রমুখ সুযোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে ফার্সি ভাষা ও সাহিত্য ছাড়াও ইতিহাস, রাষ্ট্রনীতি, ভূগোল, ধর্মতত্ত্ব এবং চিকিৎসা বিদ্যায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন। যুদ্ধবিদ্যায়ও তিনি ছিলেন দক্ষ। শাহজাদা খুররম বুদ্ধিমত্তা, সাহসিকতার জন্য পিতা সম্রাট জাহাঙ্গীরের বিশেষ প্রিয় ও আস্থাভাজন ছিলেন। তাকে দায়িত্বপূর্ণ রাজকীয় পদ ও উচ্চ মনসব দান করা হয়েছিল। দক্ষ যোদ্ধা ছিলেন বলেই পিতা জাহাঙ্গীর তাকে মেবার ও দাক্ষিণাত্যের আহমদনগর রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রেরণ করেছিলেন। আহমদনগরের প্রধানমন্ত্রী মালিক অম্বরকে পরাজিত করায় উল্লসিত সম্রাট জাহাঙ্গীর পুত্র খুররমকে শাহজাহান জগতের অধীশ্বর উপাধি দেন এবং কৃতিত্বের পুরস্কার স্বরূপ শাহজাহান গুজরাটের শাসনকর্তার পদও লাভ করেন। তাহলে তোমরা দেখলে যে তার শাহজাহান উপাধি, শাহজাহান মানে জগতের অধীশ্বর, তার পিতা কর্তৃক এ উপাধিটা দেয়া হয়েছিল তার কৃতিত্বের নিদর্শন স্বরূপ। চলো আমরা মূল আলোচনায় যাই। স্থাপত্য চিত্র শিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান। চিত্রে তোমরা লক্ষ্য করো, যেটা কিনা জগৎ বিখ্যাত, তার যে তাজমহল, তোমরা বাম দিকে উপরে লক্ষ্য করো, তাজমহলের ছবি আছে এবং তার যে অন্যান্য স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলো তোমরা লক্ষ্য করো। আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে যাচ্ছি। তো আজকের পাঠের বিষয় তোমরা দেখতে পেলে যে স্থাপত্য ও চিত্রশিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান। নিশ্চয়ই তোমরা ছবিতে একদিকে তার ছবি, তার দেখতে পাচ্ছ প্রিয়তমা স্ত্রীর ছবি, আর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ সেই অনবদ্য শাহজাহানের অমর কীর্তি স্থাপত্য তাজমহলের ছবি। তো আজকে তোমরা বুঝতেই পারছো স্থাপত্য শিল্পে সম্রাট শাহজাহানের অবদান। তোমরা জানবে মোগল শিল্পকলায় সম্রাট শাহজাহানের অবদান চিহ্নিত করতে পারবে। তাজমহল সম্পর্কেও তোমরা জানবে, ময়ূর সিংহাসন সম্পর্কেও তোমরা জানবে। তো এই বিষয়গুলো তোমরা আমরা আগেই উল্লেখ করলাম। এবার আসো স্থাপত্য শিল্প নিয়ে কথা বলি। সম্রাট শাহজাহান ছিলেন সৌন্দর্য পিপাসু শিল্পী মনের। তাকে উপাধি দেওয়া হয়েছে দি প্রিন্স অফ বিল্ডার্স। দি প্রিন্স অফ বিল্ডার্স। ঈশ্বরী প্রসাদ বলেন, প্রকৃতিগতভাবে তিনি ছিলেন শিল্পকলা, সৌন্দর্য ও সম্পদের পূজারী। সাম্রাজ্যের আর্থিক প্রাচুর্য, সাম্রাজ্যের আর্থিক প্রাচুর্য থাকায় সম্রাট ললিত কলা, বিশেষ করে স্থাপত্য শিল্পের অনবদ্য নিদর্শন রেখেছেন, যা শুধু তার রাজত্ব কালকেই নয়, প্রকারান্তরে মোগল যুগকেই
উৎকর্ষ সাধন করেছে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে ভারতবর্ষের ইতিহাসে শাহজাহান একজন শ্রেষ্ঠ নির্মাতা ছিলেন। ঐতিহাসিকেরা তাকে রাজপুত্র, স্থাপত্যের রাজপুত্র বা স্থাপত্যের বরপুত্র বলে অভিহিত করেছেন। তিনি স্থাপত্য শিল্পের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করেন। তার আমলে নির্মিত সৌধরাজির অনবদ্য রূপশ্রীকে ব্রিটিশ ঐতিহাসিক ফার্গুসন বলেছেন যে স্থাপত্য শিল্পে রূপায়িত মানিক্যদার জুয়েল কাস্কেটস ম্যাগনিফাইড ইনটু আর্কিটেকচার বলে অভিহিত করেছেন। পূর্বসূরি সম্রাটদের নির্মাণ শৈলী থেকে তিনি বেরিয়ে আসেন। শাহজাহান তার আগের মুঘল সম্রাটদের আমলে স্থাপত্যের নির্মাণ উপকরণ লাল পাথরের স্থলে বহু মূল্যবান শ্বেত মরমর পাথর ব্যবহার করেন। তার স্থাপত্যে রং আর আড়ম্বরের প্রাচুর্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। তোমরা দেখতে পাচ্ছ তার সমাধি একদিকে রয়েছে। তার যে মানচিত্রটা শাহজাহানের সময় দিল্লি, আগ্রা, লাহোরে অনেক উল্লেখযোগ্য স্থাপত্য নির্মাণ করা হয়েছিল। কাবুল, কাশ্মীর, কান্দাহার ও আজমিরেও কিছু প্রাসাদ এবং উদ্যান ও মসজিদ নির্মাণ করা হয়েছিল। এবার লক্ষ্য করো, রাজধানী আগ্রায় সম্রাট শাহজাহান দিওয়ান ই খাস, মতি মসজিদ, মুসাম্মাম বুরুজ এবং শীষ মহল ইত্যাদি স্থাপত্য নির্মাণ করেছিলেন। স্থাপত্যগুলো চমৎকারভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। মতি মসজিদ, আগ্রার প্রাসাদ দুর্গের অভ্যন্তরে শ্বেত পাথরের তৈরি মতি মসজিদ ছিল নিঃসন্দেহে এক অনন্য কীর্তিময় স্থাপত্য নিদর্শন। সাদুল্লাহ খানের তত্ত্বাবধানে 30 লাখ মুদ্রা ব্যয়ে নির্মিত এ মসজিদ। লাল কেল্লা, এবার দেখো পতাকা উঠছে লাল কেল্লার উপরে। 1638 খ্রিস্টাব্দে তিনি রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করেন। তিনি দিল্লির অদূরে একটি নতুন নগরীর গোড়াপত্তন করেন, তার নাম দেন শাহজাহানাবাদ। এখানে তিনি লাল কেল্লা নামক একটি দুর্গ নির্মাণ করেন। দুর্গের অভ্যন্তরে দিওয়ানি আম, দিওয়ানি খাস, মমতাজ মহল নামক প্রাসাদ নির্মাণ করেন। তবে এসব ইমারতের মধ্যে দিওয়ানি খাস ছিল সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত। আবার বলছি, সব ইমারতের মধ্যে দিওয়ানি খাস ছিল সবচেয়ে বেশি সৌন্দর্য মণ্ডিত, বহু মূল্যবান পাথর খচিত মার্বেল তৈরি। লক্ষ্য করো লাল কেল্লা, এটা বিশেষ করে যারা ট্রাভেলার তাদের জন্য এটা একটা দর্শনীয় জায়গা। এই ইমারতটিকে সম্রাট শাহজাহানের রাজত্বের ঐশ্বর্য খ্যাতির মূর্ত প্রতীক হিসেবে গণ্য করা হয়। সম্রাট একে ভূস্বর্গ মনে করতেন। প্রাসাদ ফটকে লিখিত শ্লোকটি তার প্রমাণ। দেখো এখানে একটা ফার্সি ভাষায় প্রাসাদ ফটকে লিখে আছে, আগর বরুয়ে জমিন ফেরদৌস হামিন আস্ত হামিন আস্ত হামিন আস্ত। তোমরা এটার নিচে আবার তোমরা বাংলা এই ছন্দের, এই ফার্সি ছন্দের এই অনুবাদটা আছে, স্বর্গ যদি ধরা মাঝে কোন থাকে কোনখানে, এখানে তা এখানে তা এখানে, অর্থাৎ এর অর্থটা হলো এটা। তাইলে দিল্লি জামে মসজিদ, এবার আসো মসজিদটি দেখতে পাচ্ছ তোমরা, মুসল্লি বসে আছেন। মসজিদের ভিতরের অংশটা বাম দিকে এবং সামনের দৃশ্যটা ডান দিকে। সম্রাট শাহজাহানের শাসন আমলে বহু সংখ্যক মসজিদ নির্মিত হয়েছিল। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দিল্লির জামে মসজিদ। এটি ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম। বহু মূল্যবান পাথর ধারা নির্মিত এই মসজিদ তার স্থাপত্য অনুরাগের একটি বিশেষ নিদর্শন। এবার আসো ময়ূর সিংহাসন, পৃথিবী বিখ্যাত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের নির্মিত অনির্মিত অনুপম শিল্প কীর্তির অন্যতম। শিল্পী বেবাদল খানের তত্ত্বাবধানে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 7 বছরে 1628 থেকে 35 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সিংহাসনটি নির্মিত হয়েছিল। সিংহাসনের স্বর্ণ নির্মিত 4টি স্তম্ভের উপর একটি কারুকার্য মণ্ডিত চন্দ্রাতপ দেওয়া হয়েছিল। লক্ষ্য করো ময়ূর সিংহাসন, প্রতিটি স্তম্ভ শীর্ষে মুখোমুখি বসানো এক জোড়া স্থাপন করা হয়েছিল। বলতো কি এক জোড়া? ছবিতে ময়ূর।
এক জোড়া ময়ূর স্থাপন করা হয়েছিল। এদের মাঝখানে ছিল বহুমূল্যবান মণিমুক্তা খচিত ফলবান বৃক্ষ। সিংহাসনে ওঠার জন্য মণিমুক্তা খচিত 3 ধাপ বিশিষ্ট একটি সিঁড়ি ছিল। 1739 খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণকালে ময়ূর সিংহাসনটি নিয়ে যান। ময়ূর সিংহাসনটি পারস্য থেকে ব্রিটিশরা জাহাজ যুগে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়ার পথে জাহাজ ডুবিতে এটি হারিয়ে যায়। আমিও নাই, তুমিও নাই, হারিয়ে গেল সমুদ্রের মাঝখানে এই মূল্যবান জিনিসটি। এবার আসো বন্ধুরা, তোমরা কিসের ছবি এখন দেখছো? তাজমহল। শাহজাহানের স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো প্রিয়তমা পত্নী মমতাজ মহলের সমাধির উপর নির্মিত তাজমহল। 1632 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1653 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীরা, এই স্থাপত্যটি নির্মাণ করতে সম্রাট শাহজাহানের 20,000 দক্ষ শিল্পী ও কারিগরের 22 বছরের পরিশ্রমের ফসল। তাজমহলের স্বপ্নদ্রষ্টা সম্রাট নিজেই। মূল পরিকল্পনাকারী ছিলেন শিল্পী ইস্ফান্দিয়ার রুমি। প্রধান স্থপতি ইরানের উস্তাদ ঈসা শিরাজি। মরমর পাথরে নির্মিত তাজমহলকে হেবেল ভারতের ভেনাস দ্য মিলো বলে অভিহিত করেছেন। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা তোমরা পেলে যে উস্তাদ ঈসা শিরাজি ইরানের স্থপতি, প্রধান স্থপতি ছিলেন ইরানের উস্তাদ ঈসা শিরাজি। তাজমহলের প্রধান স্থপতি ইরানের উস্তাদ ঈসা শিরাজি। প্রিয় বন্ধুরা, এবার দেখো তোমরা প্রতিটি স্থাপনার উপরে শীর্ষে নাম লিখে আছে হীরামহল, মতিমহল, রংমহল, শীষমহল। কি চমৎকার স্থাপত্য! এই স্থাপত্য কর্ম ছাড়াও শাহজাহানের সময় নির্মিত ইমারত সমূহের মধ্যে লাহোরে উল্লেখযোগ্য অনেকগুলো ইমারত। এর মধ্যে তোমরা লক্ষ্য করো নিজামুদ্দিন আউলিয়ার সমাধি সৌধ, পিরানে পীর নিজামুদ্দিন আউলিয়ার সেই সমাধি সৌধ, যেখানে হাজার হাজার মানুষ, লাখো মানুষ প্রতিদিন জমায়েত হয়, সমবেত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা বলতে চাই সেটা হলো শুধু স্থাপত্য শিল্পের বিকাশে নয়, চিত্রশিল্পের বা চিত্রকলার বিকাশেও, বা আমরা বলবো শাহজাহান পৃষ্ঠপোষকতায় মুঘল চিত্র শিল্পেরও যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়েছিল। সম্রাটের চিত্রশালার পরিচালক ছিলেন শিল্পী ফকিরুল্লাহ মীর হাসান। অনুচ্চ চত্বর এবং চিত্রমণি শাহজাহানের আমলে বিখ্যাত চিত্রকর। সম্রাট ছাড়াও অভিজাত আসফ খান ও শাহজাদা দারাশিকো ছিলেন চিত্রশিল্পের উদার পৃষ্ঠপোষক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে আমরা একেবারেই শেষের দিকে চলে আসছি। 1663 খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস বেরানিয়ার বলেছিলেন, দুটো বিস্ময়কর সমাধির বিবরণ দিয়ে আমি চিঠিটি শেষ করব, যেগুলো আগ্রাকে দিল্লি থেকে শ্রেষ্ঠ করেছে। একটি নির্মাণ করেছেন সম্রাট জাহাঙ্গীর তার পিতা আকবরের সম্মানে, আর অন্যটি সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মরণে তৈরি করেছেন তাজমহল, যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী। এর স্থাপত্যকর্ম ছাড়াও শাহজাহানের সময় নির্মিত উল্লেখযোগ্য ইমারতগুলোর মধ্যে ছিল মতিমহল, রংমহল এবং শীষমহল, হীরামহল, আর যেটা তোমাদেরকে বললাম নিজামুদ্দিন আউলিয়ার মাজার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সব শেষে চলে আসছি। সম্রাট শাহজাহানের রাজত্ব কালকে আধুনিক গবেষকরা সমৃদ্ধি ও অবক্ষয়ের সন্ধিক্ষণ বলে অভিহিত করেন। ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন, গৌরবের উচ্চ শিখর থেকে হঠাৎ করে তিনি একজন দুর্দশাগ্রস্ত বন্দীর অবস্থায় উপনীত হন। অবশ্যই সত্য মেনে নিয়েও বলতে হয়, দোষ গুণে শাহজাহান উচ্চ মর্যাদার অধিকারী এবং বহু গ্লানি থাকা সত্ত্বেও তার রাজত্বকাল মুঘল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অনেক ঐতিহাসিক তার রাজত্বকালকে মুঘল ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। দ্য গোল্ডেন এজ অফ দ্য মুঘলস, দ্য গোল্ডেন এজ অফ দ্য মুঘলস বলে
বা স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। সুতরাং আমরা বলবো যে গৌরবময় বিজয়, সুদক্ষ শাসন ব্যবস্থা, সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য, শিল্পকলার যে চরম বিকাশ এ সময় মুঘল সাম্রাজ্যে ঘটেছিল, তার ভিত্তিতেই শাহজাহানের রাজত্ব কালকে ন্যায়সঙ্গতভাবেই মুঘল ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করা যায়। লক্ষ্য করো, আমরা যে কাজগুলো এখন পারবো করতে সেটা হচ্ছে সম্রাট শাহজাহানের নির্মিত আগ্রার তাজমহল আমরা যদি কোনো সময় পরিদর্শন করি তাহলে আমরা এর বিবরণ লিখতে পারবো, আর তোমাদের পাঠ্যপুস্তকে এবং আমরা যা আলোচনা করলাম স্থাপত্য শিল্পের বিবরণ তোমরা দিতে পারবে। আজকে আলোচনা থেকে স্থাপত্য শিল্পে সম্রাট শাহজাহানের অবদান মূল্যায়ন করতে পারবে। তাজমহল কেন নির্মাণ করা হয়েছিল, তাজমহলের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন, সে বিষয়গুলো তোমরা জানতে পারবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে, বিশেষ করে যে বইটা তোমাদেরকে প্রেসক্রাইব বই হিসেবে দিয়েছি, সেই বইয়ে তোমরা 210 পৃষ্ঠায় দেখতে পাবে স্থাপত্য শিল্পের বিকাশে সম্রাট শাহজাহানের অবদান। সেখানে গেলে অনেকগুলো ইনফরমেশন তোমরা পাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি এখানে ঘোষণা করা হলো। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করা হলো। থ্যাঙ্কস অল অফ ইউ।